नमः भगवते उपशमशिलाय उपरत अनात्माय नमः अकिंचन वित्ताय ऋषि ऋषभाय नरनारायणाय परमहंस परम गुरुवे आत्माराम अधिपते नमो नमः इति। ओम नमः भगवते उपशमशिलाय उपरत अनात्माय नमः अकिंचन वित्ताय ऋषि ऋषभाय नरनारायणाय परमहंस परम गुरुवे आत्माराम अधिपते नमः नमः इति। অনুবাদ বলছেন 10 বার হলো না 9 বার হয়েছে তাহলে আরেকবার ওম নমঃ ভগবতে উপশমশিলায় উপরত অনাত্মায় নমঃ অঙ্কিচন বিত্তায় ঋষি ঋষভায় নরনারায়ণায় পরমহংস परम गुरुवे आत्माराम अधिपते नमः नमः इति। ओम नमः भगवते उपशमशिलाय उपरत अनात्माय नमः अकिंचन वित्ताय ऋषि ऋषभाय नरनारायणाय परमहंस परम गुरुवे आत्माराम अधिपते नमः नमः इति। तो ভারতবর্ষ, আমরা ভারতবর্ষে বাস করছি। ভারতবর্ষের মধ্যে ভারতখণ্ডের মধ্যে ভারতে বাস করছি। ভারতবর্ষের মধ্যে ভারতখণ্ডের মধ্যে ভারত বাস করছি আমরা। তো ভারতবর্ষের মধ্যে ভারতখণ্ডের মধ্যে ভারতের মধ্যে বদ্রীনাথ ধাম, সেখানে আমরা বাস করছি। এই বদ্রীনাথ ধামেই ভারতবর্ষ, পুরো ভারতবর্ষ মিনস 9টি দ্বীপ যেখানে রয়েছে, তার মধ্যে একটা দ্বীপ আমরা বাস করছি, যেটা হলো পৃথিবী। এরকম আরও 8টা দ্বীপ রয়েছে ভারতবর্ষের মধ্যে। তো এই ভারতবর্ষের মূল ইষ্টদেব হচ্ছেন নরনারায়ণ ঋষি, আর তার ভক্ত হচ্ছেন ছিল নারদমণি। তো নারদমণি এই স্থানে নিত্য ভগবান শ্রী নরনারায়ণের আরাধনা, তিনি এই মন্ত্রে তিনি ভগবানকে স্তুতি করছেন। ভাগবতমে 5ম স্কন্ধে 19 অধ্যায় 11 নম্বর শ্লোকটি আমরা আলোচনা করছি এখানে। তো নারদমণি এই স্তুতি করছেন। আপনি ভাগবতম যখন পড়বেন 19 অধ্যায় 11 নম্বর শ্লোকে এটা রয়েছে। এরকম আরো অনেকগুলি শ্লোক রয়েছে। তো এই শ্লোকের মানে হচ্ছে, সমস্ত ঋষিদের মধ্যে, সবাই বলুন, সমস্ত ঋষিদের মধ্যে শ্রেষ্ঠ ভগবান নরনারায়ণকে আমি নমস্কার করি। তিনি জিতেন্দ্রিয়, নিরহংকার, নিষ্কিঞ্চনের ধন, পরমহংসদের গুরু এবং আত্মারামগণের অধিপতি। তার শ্রী পাদপদ্মে আমি বারবার প্রণতি নিবেদন করি। এখান থেকে আমরা মানসিকভাবে ভগবান শালগ্রাম শিলারূপে এখানে তিনি রয়েছেন। তার বেশ হচ্ছে তপস্বীর বেশ, চুল জটাধারী। তিনি ভগবানের চুলগুলি জটাধারীর রূপে রয়েছে সেখানে। তো একদম কালো কষ্টিক পাথর বিগ্রহের রূপে তিনি এখানে নিত্য বিরাজিত রয়েছেন। তার সেই চরণ কমলে আমরা সবাই প্রণতি নিবেদন করছি, বারবার প্রণতি নিবেদন করছি। তিনি আমাদের সকলকে আশীর্বাদ করেন। ভগবান নারায়ণ ঋষি কি। বদ্রীনাথ ধাম আমরা জানি, এই মহারাজ নিচে বসছে ভারতখণ্ডের মধ্যে। মহারাজ উপরে মহারাজ রাম হরে রাম 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 হরে হরে। আমরা যেটা বলছিলাম, এই ভারতবর্ষে 9টি দ্বীপ রয়েছে। আমরা একটা দ্বীপের মধ্যে রয়েছি, যেটাকে বলা ভারতখণ্ড বলা হয়, বা পৃথিবী বলা হয়, বা বৈদিক ভাষায় যাকে বলে সুদর্শন দ্বীপ। তো তার মধ্যে আমরা এখানে বাস করছি, বদ্রীনাথ ধাম। ভারতখণ্ডের মধ্যে 4 ধাম রয়েছে। উত্তরাখণ্ডের 4 ধাম রয়েছে, সেই 4 ধাম নয়, বৈষ্ণবীয় বিধান অনুসারে 4 ধাম রয়েছে, যেটা আদি শঙ্করাচার্য 4 ধামে 4টি ওনার হেডকোয়ার্টার তৈরি করেছিলেন। উত্তরাখণ্ডে জ্যোতির্মঠ, তারপরে এটা উত্তরের দিকে, পশ্চিম দিকে হচ্ছে দ্বারকাপীঠ,
দক্ষিণে সাউথে যদি যান হচ্ছে রামেশ্বরমে, আর আমি যে পূর্ব দিকে যাই আমরা জগন্নাথপুরী, যে গোবর্ধন মঠ। তো চার দিকে তিনি এই 4টি হেডকোয়ার্টার তিনি স্থাপন করেন। সাউন্ড কম হচ্ছে, সাউন্ড কম হচ্ছে, আমি আসতে বলছি, গলাটা একটু হচ্ছে। আসলে অ্যাকচুয়ালি এই ভগবান, এই স্থান অতি পবিত্র স্থান, আমরা আগে আলোচনা করেছি। এইটা পুরোটাই ছিল আগে শঙ্করের স্থান, শিবজির স্থান, শিবজির স্থান। কিন্তু ভগবান একটা লীলা রচনা করেন এই জগতে কিছু শিক্ষা প্রদান করার জন্য। বিশেষ করে তিনি তপস্যা করবেন, তিনি সংকল্প করেছেন। কিন্তু তপস্যা করার জন্য একটা উশিলা লাগবে, তো উশিলার জন্য ভগবান একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন। আর এই প্ল্যাটফর্মটা হচ্ছে এরকম যে আমাদের ভারতবর্ষে নানা ধরনের মুনি ঋষি রয়েছেন, আর নানা মুনির নানা মত। কে যে ভগবান সঠিকভাবে নির্ণয় করা খুব কঠিন ভারতবর্ষে। শিল প্রভুপাদ যখন আমেরিকা থেকে ফিরে এসেছেন ইন্ডিয়াতে, প্রভুপাদের সঙ্গে অনেক সাধু মহাত্মারা দেখা করতে গিয়েছিলেন। প্রভুপাদ আলোচনা প্রসঙ্গে তাদের সঙ্গে কথা বলতে বলতে প্রভুপাদ বলছিলেন, আপনারা দেখুন, আমি একজন বৃদ্ধ, 70 বছরের বৃদ্ধ, আমি ভারতবর্ষ থেকে গিয়ে সারা পৃথিবীতে আজকে 10,000 শিষ্য বানিয়েছি। সমস্ত পৃথিবীতে 108টি কৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা করেছি। কিন্তু আপনারা যদি আমার সঙ্গে যোগদান করেন, আমি সারা পৃথিবীতে, আগেরকার বৈদিক জীবনের যে নীতি ছিল, সারা পৃথিবী এক ছিল, ভারতভূমি, ভারতবর্ষ, ভারতভূমি। শশা করা পৃথিবীর রাজা ছিলেন, ভারতবর্ষের যারা রাজা ছিলেন তারাই। এখন সব ভাগ হয়ে গেছে। আগের যেরকম পরীক্ষিত মহারাজের সময় পর্যন্ত সারা পৃথিবীর একচ্ছত্র অধিষ্ঠাত্রী ছিলেন আমাদের পরীক্ষিত মহারাজ, যুধিষ্ঠির মহারাজ, পাণ্ডবেরা। তা আপনারা আমার সঙ্গে যোগদান করুন, তারা পৃথিবীকে আমি পুরো সনাতন ধর্মের বিজয় পতাকাতে আমি সারা পৃথিবীকে নাচিয়ে দেব। আমি একা সারা বিশ্বকে কি করেছি, আপনারা সবাই আমার সঙ্গে যোগদান করুন। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে কোনো মিল নেই, কে যে ভগবান। ভগবান সরাসরি বলছেন, আমি যদি আপনাদের এখন জিজ্ঞাসা করি ভগবানকে, আপনারা বলতে পারবেন? কাকে আমরা ভগবানের বিষয়ে মানব? তো সেই নীতি বৈদিক যুগ থেকেই ছিল। যারা শাক্ত, তারা শক্তির উপাসনা করছেন, তারা শক্তিকেই ভগবান রূপে আরাধনা করছেন। যারা শৈব, তারা শিবজিকেই ভগবানের রূপে আরাধনা করছেন। তারপরে যারা আছে, কিছু আছে নির্বিশেষবাদী, ভগবান আছেন শূন্য, নিরাকার। আবার কিছু আছেন মায়াবাদী, ভগবানের রূপ টুপ বলে কিছু নেই, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এরকম কত কিছু রয়েছে। তো ব্যাসদেব চিন্তা করলেন যে কলিযুগে মানুষকে বিভ্রান্ত করা যাবে না, তো তাদেরকে তো একটা ভগবান দিতেই হবে না। তো তার জন্য সমস্ত দলের মিটিং করেছেন, সমস্ত দল। এখনকার দল হলে তো কত দল আসবে তার ঠিক নেই, তাই না? রামনারায়ণের নাম, তারপরে রনে বনে জঙ্গলে যেখানে যাবে আমাকে স্মরণ করবে। আমাদের হিন্দুদের মধ্যে একটা দল আছে, আমরা বৈষ্ণবদের মধ্যে আবার অনেক দল আছি, তাই না? শাক্তদের মধ্যে আবার অনেক দল রয়েছে। শৈব, শাক্ত সব দল একত্রিত হয়েছে। ব্যাসদেব সবাইকে ডেকেছেন, ইষ্টপুষ্টি করছেন যে কে ভগবান আমরা আজকে প্রতিষ্ঠা করব। কিন্তু প্রত্যেক দল তাদের নিজ নিজ মত স্থাপন করবে শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে। সকলেই শাস্ত্র অনুসারে সিদ্ধান্ত অনুসারে বর্ণনা করেছেন, কেননা পুরাণে বর্ণনা করা রয়েছে। পুরাণ 6 প্রকার পুরাণ রয়েছে, 3 প্রকার পুরাণ, সাত্বিক পুরাণ, রাজসিক পুরাণ, তামসিক পুরাণ। 18টা পুরাণকে 3 ভাগ করা হলে 6টি সাত্বিক পুরাণ, 6টি রাজসিক পুরাণ, 6টি তামসিক পুরাণ। 6টি সাত্বিক পুরাণে বিষ্ণুকেই ভগবান রূপে আরাধনা করা হয়েছে। যদি রাজসিক পুরাণে যান, সেখানে ব্রহ্মাকে আরাধনা করা হয়েছে সর্বশ্রেষ্ঠ রূপে। আপনি যদি তামসিক পুরাণে যান, শিবজিকে সর্বশ্রেষ্ঠ রূপে আরাধনা করা হয়েছে। তো সবাই 3 দল হয়ে গেছে। এক দল বিষ্ণু ভক্ত, এক দল বিষ্ণুকে প্রতিষ্ঠা করেছেন। বিষ্ণু যে ভাগবতের দৃষ্টান্ত, এত চংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং।
ইত্যাদি ইত্যাদি দিয়ে সব কিছু করে সিদ্ধান্ত দিয়েছেন, কিন্তু কোনো পক্ষে কেউ কাউকে হারাতে পারছে না। তার মধ্যে যারা নিরপেক্ষ সাধু মহাত্মা তারা উঠে পালাতে শুরু করেছেন। এই এখানে শুনতেছি কি ভগবান, এখানে ঝগড়াঝাটি শুরু হয়েছে, এখানে থাকা যায় না। কিন্তু সবাই বলছেন না, যাওয়া যাবে না, যখন আপনারা এসছেন এখানে সিদ্ধান্ত স্থাপন করে যেতে হবে। এখন ব্যাসদেব চিন্তা করলেন কিভাবে সিদ্ধান্ত স্থাপন করা যায়। ঠিক আছে, এই তিনজন ক্যান্ডিডেট এখন ভগবান, এক ব্রহ্মা, এক বিষ্ণু, আর এক হচ্ছেন শিবজি। তিন ক্যান্ডিডেটের মধ্যে কে ভগবান তাকে পরীক্ষা করব। পরীক্ষা, ভগবানকে পরীক্ষা করতে গেলে তো সেরকম লোক লাগবে নাকি? সবাই কি ভগবানকে পরীক্ষা করতে পারবে? সেরকম বিদ্বান, আর এই জগতের সবচেয়ে বিদ্বান ঋষিদের মধ্যে ছিলেন ভৃগু ঋষি, ব্রহ্মার মানসপুত্র ভৃগু ঋষি। সবাই এক বাক্যে স্বীকার করেছেন, হ্যাঁ। আপনি একটু সামনে একটু আসুন না, একটু সামনে অনেক ক্যান্ডিডেট তিনজন, পরীক্ষক কে? ভৃগু ঋষি। আর ভৃগু ঋষি ছিলেন সবচেয়ে বিদ্বান এবং পণ্ডিত, সেই জন্য ভৃগু বংশীয় যে গোত্র অনেক মানে সম্মান করা হয়। ভৃগু বংশীয় যারা সবাই উন্নত, কিন্তু ভৃগু ঋষি হচ্ছেন একদম ব্রহ্মার একদম সবচেয়ে প্রিয় পুত্র এবং বিদ্বান। এখন ভৃগু ঋষি ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষক হিসেবে নির্ণয় করা হয়েছে। ভৃগু ঋষি স্বীকার করেছেন যে ঠিক আছে, আপনাদের ইচ্ছা অনুসারে আমি রওনা দিলাম। তো প্রথমে পুরা পিতাশ্রীর কাছে যাচ্ছেন ব্রহ্মাজি। এই জগতে একটা জেলা পরিচালনা করতে গেলে কত তার লোক, হ্যাঁ কি নয়? পঞ্চায়েত, থানা, তারপরে অঞ্চল বিভিন্ন রকম রয়েছে, ডিএম রয়েছেন, ডিএম হচ্ছেন মেইন, তার সব কত বড় অফিস। আর ব্রহ্মাজি এই ব্রহ্মাণ্ড নেতা, তাহলে এই ব্রহ্মাণ্ডকে শাসন করতে গেলে তার কত বড় অফিস হবে চিন্তা করুন। এখন সংবাদ দেওয়া হয়েছে ভৃগু ঋষি আসছেন। আর ভৃগু ঋষি যখন আসছেন শুনলেন, ব্রহ্মাজি খুব আনন্দিত। কেননা আমরা জানি কোনো ছেলে যখন পিএইচডি ডক্টরেট করে যখন ঘরে ফিরে আসে, বাবা মা কি আনন্দ হয়, হ্যাঁ কি নয়? লেখাপড়া করে ভালো চাকরি করে ভালো কোনো বিদ্বান ছেলে যদি ঘরে ফিরে আসে তখন কীরকম লাগে। তো ব্রহ্মাজি খুব আনন্দিত, ভৃগু ঋষি আসছেন, ভৃগুকে পুত্রকে তিনি সম্মান করবেন। তার সমস্ত সেবক টেবক যা ছিল সবাইকে বলে দিয়েছেন, মারুতি প্লেট রেডি করো, এই করো, সেই করো, সেই করো সবাই। আর কিছু কিছু লোক ক্যামেরা নিয়ে রেডি, পিতা পুত্রের মিলন কীরকম হয় সেটা দেখার জন্য। স্বাভাবিক না, সাংবাদিকেরা আসবে, কত কিছু আসবে, এরকম হয় না? যেমন কালকে দেখলাম একটা ভিডিওতে, 24 বছর পর সেনাবাহিনীতে কাজ করে তারা ঘরে ফিরেছে। আর ঘরে যখন ফিরেছে তখন জেলার লোক, পার্টির লোক, তারপরে গ্রামের লোক, অঞ্চলের লোক সবাই এসে তাকে স্বাগত করার জন্য এসেছেন। সাংবাদিকরা এসে গেছেন তার ইন্টারভিউ নেওয়ার জন্য। তো ভৃগু ঋষি যখন যাবেন তখন কীরকম হবে সবাই বুঝতে পারেন আপনারা। সবাই পুরো মোটামুটি রেডি, একদম প্রস্তুত। পিতা পুত্রের মিলন, আবেগ ভাবনা কীরকম হয়, ইন্টারভিউ নেবেন, সব কিছু রেডি। কিন্তু ভৃগু ঋষি অফিসে তো অনুমতি নিলেন না, ঢোকার জন্য অনুমতি নিলেন না, সরাসরি গিয়ে একটা আসনের মধ্যে গিয়ে বসে পড়েছেন। সবাই তো একদিকে তাকাচ্ছেন, হরি ব্রহ্মাজি কত প্রশংসা করলো, তার জ্যেষ্ঠ পুত্র এই সেই, তো একটু সম্মান করা উচিত কমপক্ষে, পিতাজিকে ব্রহ্মাজি আজ্ঞা নেওয়া উচিত কমপক্ষে। আমরা পিতামহ মানে ব্রহ্মাজির কাছে যখন আসি তখন কত আমরা মানে আজ্ঞা নিয়ে, অনুমতি নিয়ে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আমরা আসি, আর এরকম অবস্থা। তো সবার, আর এদিকে ব্রহ্মাজির চোখ মুখ মোটামুটি কিরকম হবে, হ্যাঁ? কত আশা নিয়ে এসেন, বড় ছেলে আসছে, এসে পিতাকে সম্মান করবে, পিতাজির গর্বে বুক জড়িয়ে ধরবে, আনন্দ সহকারে প্রণাম করবে, উঠাবে, আসো আসো পুত্র, আলিঙ্গন করি। আর কোনো কিছু নেই, সোজা আসন নিয়ে বসে বললো। আর সবাই একজন একজন দিকে তাকাচ্ছে, সবাই ব্রহ্মাজির মুখের দিকে তাকাচ্ছে। আর ব্রহ্মাজির কি অবস্থা না হয়, ক্রোধে চোখ মুখ সব লাল। তো ভৃগু ঋষি সব ক্যামেরা নিয়ে গেছেন, কার কি দৃশ্য হয় সেগুলো দেখার জন্য পুরো ক্যামেরা উঠিয়ে নিয়েছেন। সবার যা যার দৃশ্যাবলী সব কিছু সব ওনার শক্তিশালী পাওয়ারফুল লেন্সে উঠিয়ে নিয়েছেন।
টিকা লাগবে ঋষি সব। বেগম এসে ভাবছেন যে আর কিছুক্ষণ যদি এখানে থাকি তাইলে ক্রোধিত হয়ে গেলে যে অভিশপ্ত হয়ে যায়, আগে পালিয়েছেন, ওখান দিয়ে চলে গেছেন। একজন ক্যান্ডিডেট পরীক্ষা করা হয়ে গেল। এবার দ্বিতীয় ক্যান্ডিডেট, সংবাদ দেওয়া হয়েছে বেগম ঋষি আছেন কৈলাসে। আর যেই শুনেছেন শিবজি বেগম ঋষি আছেন, যে আমার ভাইদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আছেন বেগম ঋষি, বিদ্যান। আমি তো আর লেখাপড়া কিছু করিনি সাধারণত, সারাদিন ধ্যানে মগ্ন, কিন্তু এই ভাইটা পুরো লেখাপড়া করেছে। আর লেখাপড়া শিক্ষিত ভাই আছে। পার্বতী বলছেন তাড়াতাড়ি তুমি আরতি প্লেট রেডি করো, আরতি প্লেট আসন রেডি করো, আমার ভাই আসছে। তো পার্বতী যে রেডি, আসন টাসন নিয়ে, মানে এটা স্বাভাবিক, যদিও সবকিছু লেখা কেন, একজন বিদ্বান ব্যক্তি যখন আসে তখন তাকে কিরকম স্বাগত করা উচিত। কোনো একজন সম্মানীয় ব্যক্তি যখন আমাদের ঘরে আসে তাকে আমরা কি করে স্বাগত করি। তো একজন বৈষ্ণব হিসাবে শিবজি এই কালচার তার মধ্যে রয়েছে, এটা বলাই বাহুল্য। আর শিবজি আছেন বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। একজন বৈষ্ণবকে তিনি স্বাগত করবেন, একজন বিদ্বান ব্যক্তিকে স্বাগত করবেন। বৈষ্ণব সাধারণত সকলকে সম্মান করেন, কেননা সর্বজীবে সম্মান দিবে জানি কৃষ্ণে অধিষ্ঠান। ভগবানের সৃষ্টিতে যত জীব রয়েছে একজন কৃষ্ণ ভক্ত সকলকে সম্মান দিবে, কেননা প্রত্যেকটা জীবের হৃদয়ে কে রয়েছেন? ভগবান শ্রীকৃষ্ণ বিরাজিত রয়েছেন পরমাত্মা রূপে। তাই স্বাভাবিকভাবে শিবজি বেগম ঋষির মধ্যে তার কিরকম মর্যাদা হবে আপনি বুঝতে পারছেন। শিবজি কৈলাসে পৌঁছে গেছেন বেগম ঋষি, আর বেগম ঋষিকে স্বাগত করার জন্য শিবজি এগিয়ে যাচ্ছেন, আর পার্বতী পৃথিবী ডালা ডালা নিয়ে যাচ্ছেন, আরতি করবেন, দেবরকে মানে আরতি করবেন। এখন শিবজি হাত বাড়িয়েছেন আলিঙ্গন করার জন্য, আর বেগম ঋষি দাঁড়াও, আমাকে আলিঙ্গন করতে আসছে। ভূত প্রেত পিশাচ নিয়ে কোনো কোথায় কোন তাদের সঙ্গে থাকে, কোনো ঘরবাড়ি নেই, কোনো কিছু নেই, শ্মশানে থাকে, এই সে থাকে। আর হ্যাঁ হ্যাঁ, স্নান টান করে না, গায়ের মধ্যে কোনো কসমেটিক মাখে না, ছাই বস্ত্র মেখে রাখে সব। এখানে চুলও আশ্রয় না, চুল আমাকে আলিঙ্গন করতেছে, আমি ব্রাহ্মণ, রাখো রাখো। কি অবস্থা হবে শিবজি। পার্বতী দেবীর সামনে কত প্রশংসা করলো, আর বউয়ের সামনে যদি এরকম যদি অপমান করে, তাহলে ওনার কি অবস্থা হবে? বউকে দেখাতে হবে না কিছু, সঙ্গে সঙ্গে পিস্তল বের করেছে। এখনকার দিনে ভাষা আছে পিস্তল, আগের দিনে কি ছিল? ত্রিশূল। আর যেই ত্রিশূল নিয়েছেন শিবজি দৌড়াচ্ছেন, সরি বেগম ঋষি স্তব্ধ হয়ে গেছেন, তবে পিছনে পিছনে একটু ব্যাগ দিচ্ছেন। আর পার্বতী দেবীর সঙ্গে সঙ্গে হাত ধরেছেন, প্রভু এ কি করছেন আপনি? এ আপনার ভাই। বলে ভাইটাই আর আজকে কিছু নেই, ওকে আজকে শেষ করে দেবো আমি। কত আশা নিয়ে তাকে আমি স্বাগত করেছি, আমি কি ভাবছি আর ও কি ভাবছে আমার সঙ্গে, ওকে আজকে শেষ করে দেবো। বলে না প্রভু, সে লোকে কি বলবে, ভাই ভাতৃহত্যা গাতি আপনাকে বলবে, আর কৈলাস ধামের এটা অপমান হবে, আপনি সেটা করেন নাই। আর আমাদের বেগম ঋষি বলছেন থ্যাংক ইউ ভাবি, চললাম। পরীক্ষা শেষ, আর সমস্ত দৃশ্যাবলী সব উঠিয়ে নিয়েছেন মোটামুটি ওনার গুপ্ত লেন্সে, গুপ্ত ক্যামেরাতে। এবার দুইজন ক্যান্ডিডেট পরীক্ষা করা হয়ে গেল। এখন তৃতীয় ক্যান্ডিডেটকে পরীক্ষা করার জন্য সিধা বৈকুণ্ঠের দরজা নিয়ে গেছেন। বৈকুণ্ঠটা আধার কার্ডটা নিয়ে গেছেন নিশ্চয়, রেজিস্ট্রেশন সার্টিফিকেট না হলে এখন আমার ঢুকতে দেবে না বদ্রীনাথে। তো প্রথম গেট কেউ চেকিং করেননি কোনো কিছু, এমনি ছেড়ে দিয়েছেন মোটামুটি। দ্বিতীয় গেট নো চেকিং, তৃতীয় গেট নো চেকিং, চতুর্থ গেট, পঞ্চম গেট, ষষ্ঠ গেট, সপ্তম গেটে যখন যাচ্ছেন একজন সিকিউরিটি উঠে এসেছেন, তাকে চেক করবেন। সিকিউরিটি ইনচার্জ বলে কোথায় যাচ্ছে, বলে দেখো না ধাই নেই করে ঢুকে যাচ্ছে আমাদের গেটের মধ্যে, তাকে একটু চেক করা উচিত প্রপার মানে রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসছে কিনা। বলছে দাঁড়াও, একদম একদম করবে না চেকিং। কেন? কয়েকদিন আগের ঘটনা জানো না? এই ছোট পাতলা পাতলা চারজন এসেছিল, পরনে কোনো কাপড়ও নেই, বাচ্চা শিশুর মতো। আমাদের সিকিউরিটি ইনচার্জ জয় বিজয়কে ও অভিশাপ দিয়ে দিল। আর আমাদের প্রভু কি করলো? প্রভুজি এসে কার পক্ষ অবলম্বন করলো? আমাদের পক্ষ অবলম্বন করেছে না, ওই চারজন যে বাচ্চা শিশু তাদের পক্ষ অবলম্বন করেছে। আর এ তো দাড়িওয়ালা, আর তার সাথে আরো বড় বড় লম্বা, দেখো ওদের তো পাতলা পাতলা মানে পৈতা ছিল,
আর এই অনেক মোটা মোটা বইটা, তাহলে এর প্রতি তো আরো বেশি প্রভু আরো পক্ষপাতিত্ব অবলম্বন করবে। তো সাবধান, নো চেকিং, ছেড়ে দাও, যাওয়া হবে। পুরো ভিতরে ঢুকে গেলেন, একদম দরজা বন্ধ। প্রথমে বললেন অফিসে, অফিস তখন বিগুমনি গিয়েছেন কয়টা, দুপুর সময় গিয়েছেন, মধ্যাহ্ন ভোজনের সময় ওই পরে গিয়েছেন। আর ওই সময় তো অফিস টাইম নয়, অফিস আওয়ার্স নয়, প্রভু নেই, প্রভু বিশ্রাম গিয়েছেন। সিকিউরিটি জিজ্ঞাসা করছেন, অফিস স্টাফ জিজ্ঞাসা করেন কোথায়, না প্রভু এখন বিশ্রামে আছেন। কোথায় বিশ্রামে আছেন? ভগবান শ্রী বিষ্ণুর বিশ্রামাগার কিরকম হবে আপনি বিচার করুন। দ্বারকাপুরীর কথা যদি আমরা বিবেচনা করি, দ্বারকাপুরী যে ভগবানের যে অট্টালিকা, তাহলে ভগবান শ্রী বিষ্ণুর অট্টালিকা কিরকম হবে এটা বিবেচনা করুন। সেখানে ঢুকে গেছেন, ঢুকে সোজা একদম কোনো রকম অনুমতি না নিয়ে গেট ধাক্কা মেরে ঢুকে গেছেন। আর দেখছেন ভগবান সোনার পালঙ্কে শুয়ে আছেন, মাতা লক্ষ্মী দেবী পাদ সেবা করছেন। আর ওখান থেকে গালি শুরু, আলসে কোথাকার, ব্রহ্মাণ্ড পালন, শুয়ে শুয়ে ব্রহ্মাণ্ড পালন করছে। শুয়ে শুয়ে ব্রহ্মাণ্ড পালন হয় নাকি? আর কিরকম পত্নী রে, হ্যাঁ, সে শুয়ে আছে ঘরের মধ্যে, আর ইয়া নাকি ব্রহ্মাণ্ড পালন করতাম। আপনাদের প্রভু যদি ঘরের মধ্যে শুয়ে থাকে সারাদিন, আপনি কি খুশি হবেন? হ্যাঁ বলুন মাতাজিরা, অফিসে যাচ্ছে না, কাজে যাচ্ছে না, সারাদিন ঘরের মধ্যে শুয়ে আছে, আপনারা কি খুশি হবেন? এই লক্ষ্মী দেবী বলছেন এরকম কথা, যেখানে যাই সেখানে দেখি সে শুয়ে থাকে। ক্ষীর সমুদ্রে যাই সেখানে শুয়ে আছে, গর্ভোদক সমুদ্রে যাই সেখানে শুয়ে আছে, কারণ সমুদ্রে যাই সেখানে কি করছেন, শুয়ে আছেন। রঙ্গনাথজি যান সেখানে শুয়ে আছেন, তিরুপতি বালাজিতে যান চোখ বন্ধ করে আছেন, সব জায়গায় ঘুমাচ্ছেন। আর এইসব গালি গালি দিতে 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 সোজা এক বুকের মধ্যে গিয়ে লাথি মেরেছে। আলসি কোথাকার, সে ঘুমিয়ে ঘুমিয়ে পালন করছে। ঘুমিয়ে ঘুমিয়ে পালন করে যায় নাকি, আবার ব্রহ্মাণ্ড পালন করতাম। আর যেই লাথি দিয়েছেন, লক্ষ্মী দেবীর কি করে, সাধারণত আমরা দেখি, কালকে যেমন দেখলাম পিছনের দিকে ধাক্কা মেরেছে, সামনে আছে পত্নী, পিছনে আছেন প্রভু। আরে ভাই চোখ লাল হয়ে গেছে, ঝগড়া শুরু। তা এখন পত্নীর সামনে যদি স্বামীকে যদি কেউ এরকম মারে, আপনি ঠিক থাকতে পারবেন? পার্বতী মাতা লক্ষ্মী খুব অসন্তুষ্ট, কিছু বলতে পারছেন না, কেন প্রভু তো আছেন ব্রাহ্মণ বৎসল, কিছু বলতে পারছেন না, মনের মধ্যে রাগ। আর এদিকে বিষ্ণু ভগবান কি করলেন, সঙ্গে সঙ্গে উঠে গেলেন, উঠে গিয়ে সোজা গিয়ে বিগড়েছে চরণ ধরলেন। হ্যাঁ, আপনার এই সুন্দর চরণ, এত কোমল চরণ, আমার মতো এই বক্ষে, কঠোর বক্ষে আপনি পড়েছে, নিঃসন্দেহে আপনি আঘাত পেয়েছেন। এরকম করতে করতে ব্রাহ্মণের চরণ তিনি তিনি পদপ্রক্ষালন করছেন, তিনি চরণকে মেসেজ করছেন। আর ওই দৃশ্য দেখে বিদু ঋষির চোখে জল আর ধরতে পারছেন না, বলছে হ্যাঁ এই ভগবান, আর বাকি দুইজন ভগবান হতে পারেন না। অন্যের তো আমি একজনকে আমি সম্মান করলাম না, বসে পড়লাম বলে কি রাগ। আরে ঠিক আছে, ছেলে না একটু ভুল করেছে, রাগ করার কি আছে, ছেলে তো ছেলে, হ্যাঁ কি নয়? তার জন্য এরকম এরকম ক্রোধিত হতে হবে, চোখ মুখ লাল হয়ে যাবে? তার মানে হৃদয়ে একটা অহংকার রয়েছে, সূক্ষ্ম একটা অহংকার রয়েছে, আমি হচ্ছি এই ব্রহ্মাণ্ড পালন সৃষ্টিকর্তা, আমি, আমাকে সম্মান করলো না। আচ্ছা আরেকজনকে গেলাম, ঠিক আছে, বৈষ্ণব তো, বৈষ্ণব আবার গায়ে মাখবে নাকি কোনো কিছু, মেরেছিস কলসির গানা, তাই বলে কি প্রেম দেব না? আর একটুখানি বলে দিলাম যে সাই বস্য মেঘে থাকে, ভূত প্যাস পিশাচ নিয়ে থাকে, আরে তো পূর্ণি মানে পুরু মানে অস্ত্র নিয়ে আমাকে আঘাত করতে এসছে। তার মানে কি, অহংকার থেকে, ক্রোধ থেকে মুক্ত নয়। আবার বৈষ্ণব শ্রেষ্ঠ বলে, তো বিগুরুজি বিচার করছেন মনে মনে, আর একে দেখো, একে আমি তো অপমান করলাম, আলসে কোথাকার, এই সেই কত কিছু, পত্নীর সামনে অপমান করলাম, তারপরে বক্ষের মধ্যে
আঘাত করলাম, তারপরও দেখো কি বিনয়, কি করুণা। হ্যাঁ, এই হচ্ছে ভগবান। তো যেদিন থেকে ভৃগু ঋষি পদাঘাত করেছিলেন, সেদিন থেকে ভগবান ভৃগু ঋষির চরণকে তার পক্ষে ধরে রেখেছেন। ব্রাহ্মণদেরকে কত সম্মান করেন ভগবান, আমাদের ভগবান বিষ্ণু ভগবান, কৃষ্ণ ভগবান। দেখুন, বিচার করে দেখুন আপনি। তো সেখান থেকেই ভগবান বিচার করলেন, হ্যাঁ এই ঘুমিয়ে ঘুমিয়ে আমি সবসময় থাকি, তো আমাকে কিছু একটা করা উচিত, তা আমাকে তপস্যা করতে হবে আমাকে। এদিকে ভৃগু ঋষি চলে আসলেন এদিকে ব্যাসদেবের সভাতে, এসে তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, একমাত্র যদি ভগবান কে হয় তাহলে বিষ্ণু হচ্ছে ভগবান, আর অন্য কেউ। এই ভৃগুমুনির দ্বারা পরীক্ষিত। এগুলি সব পুরাণ, এই সমস্ত কাহিনী রয়েছে, পুরাণ পড়লে আমি জানি। আর সেই তত্ত্বই ভাগবতমে ছিল। সুত গোস্বামী বর্ণনা করেছেন, যখন ভগবানের অবতার লিস্ট বর্ণনা করতে গিয়েছিলেন, যে আপনার 25 অবতারের কথা বর্ণনা করেছেন, সেখানে কৃষ্ণকে ঢুকিয়ে দিয়েছিলেন। ওখানে কৃষ্ণকে অবতারের মধ্যে ঢুকানো হয়েছে। সঙ্গে সঙ্গে ওই শ্লোক যখন শেষ হয়েছে, তারপরে সঙ্গে সঙ্গে শ্লোক তিনি আবার বলেছেন, এত চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়ারি বিক্রম লোকে মরিয়ন্তি যুগে যুগে। আমি যা অবতারের লিস্ট কথা বর্ণনা করলাম, তার মধ্যে একমাত্র কৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান, আর বাকি হচ্ছে তার অংশ এবং কলা। আমরা জানি ভগবানের 6 রকমের অবতার রয়েছে। পুরুষ অবতার, পুরুষ অবতার হচ্ছে কি? কারদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু, ক্ষীরদক্ষায় বিষ্ণু। যোগ অবতার কে? বিভিন্ন যুগে যুগে যারা আসেন, যারা বিভিন্ন হংস, তারপরে আরো এরকম রয়েছে প্রত্যেক যুগে, শ্বেতবর্ণ, তারপরে পীতবর্ণ, এরকম সব ভাগবতের লিস্ট দেওয়া আছে। তার মধ্যে একটা হচ্ছে হংস, সত্যযুগে ভগবান আছেন মানে হংস অবতার। এই যে যুগ ধর্ম, যুগ অবতার। লীলা অবতার, লীলা অবতারের মধ্যে রাম, নরসিংহ, বামন, যে লীলা অবতার রয়েছে, 10 অবতার যে আমরা বলি, এগুলি সব লীলা অবতার। গুণ অবতার, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, গুণ অবতার। তারপরে আছে, আর তারপরে কি রইল বাকি? মন্বন্তর অবতার। প্রত্যেক মনুর সময় একজন করে অবতার আসেন, প্রত্যেক মনুর সময়। ব্রহ্মার একদিনে কতজন মনু আসেন? 14 জন মনু। তো প্রত্যেক মনুর সময় একজন করে অবতার আসেন। তো প্রত্যেক মন্বন্তরে ভগবান অবতার। যেমন ব্রহ্মার একদিনে 14 জন মনু আসেন, তাহলে ব্রহ্মার একদিনে 14 মনু যদি হয়, তাহলে ব্রহ্মার রাতেও 14 মনু। তারপরে ব্রহ্মার 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, ব্রহ্মার 100 বছর। তো 100 বছরে 43 লক্ষ কত অবতার আসেন ব্রহ্মার বয়সে, মন্বন্তর অবতার। তারপরে আছে সপ্তাবেশ অবতার। সপ্তাবেশ অবতারের মধ্যে অনেক রয়েছেন। কপিল দেব, ভগবান কপিল দেব আছেন সপ্তাবেশ অবতার। পরশুরাম ভগবানের সপ্তাবেশ অবতার। নারদ মুনি ভগবানের সপ্তাবেশ অবতার। ব্যাসদেব ভগবানের সপ্তাবেশ অবতার। এবং সপ্তাবেশ শক্তির আদেশ নিয়ে, একটা বিশেষ শক্তির আদেশ নিয়ে তারা এই জগতে আবির্ভূত আছেন, তারা আছেন সপ্তাবেশ অবতার। তাহলে এই সবাই হচ্ছে, এই যত অবতার রয়েছেন তারা সবাই আছেন ভগবানের অংশ এবং কলা। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এভাবে প্রতিষ্ঠিত হলো একমাত্র বিষ্ণু হচ্ছেন ভগবান। তো ওই যে ভৃগুমুনি বলেছেন আলসে কথা, কোনো কাজকর্ম নেই, কোনো কিছু নেই, হ্যাঁ, এরকম ভাবে সাথে ঘুমায় আর ঘুমায়। তাই তিনি বললেন যে জগতের জন্য আমাকে কিছু একটা করা উচিত, তাই আমি তপস্যা করতে চাই, কিছু একটা করা উচিত। বসে বসে খাচ্ছি তার ঘুমাচ্ছি, তাই একটা তপস্যা করা উচিত। তপস্যা মানে স্বেচ্ছায় কষ্টকে স্বীকার করা। কোন জায়গায় করা যায়? নারদ মুনিকে ডাকলেন, কারণ নারদ মুনি একমাত্র ব্যক্তি সারা পৃথিবীর ব্রহ্মাণ্ডের কোন জায়গায় কি আছে বলতে পারে। একমাত্র নারদ মুনি আছে, একমাত্র ব্যক্তি। তো নারদ মুনিকে জিজ্ঞাসা করছেন যে আমি এমন একটা স্থান বলো যে আমি তপস্যা করতে চাই, একটা সুন্দর নির্বিলি স্থান, পবিত্র স্থান, এবং যেখানে খুব সফলতা লাভ করা যায়। নারদ মুনিকে জিজ্ঞাসা, তো নারদ মুনি বলেন, এই ভারতবর্ষের মধ্যে, ভারত খণ্ডের মধ্যে, ভারতের মধ্যে এই কেদার খণ্ড বলে একটা স্থান রয়েছে, সেই স্থান অতি পবিত্র, আর এখানে আপনি তপস্যা করতে পারেন। কিন্তু অলরেডি তো সেখানে শিবজি অবস্থান করছেন, কেদারখণ্ডে শিবজি অবস্থান করছেন ভগবানের নির্দেশে। কেননা
এই সৃষ্টিকে সঞ্চালন করার জন্য শিবজির অনেক ভূমিকা রয়েছে। আমি কেদারখণ্ডে আমরা আলোচনা করেছিলাম, এই জগতের মাতা হচ্ছেন পার্বতী আর পিতাকে শিবজি। তাই জগতের যত এই প্রকৃতিতে যত বস্তু রয়েছে সবার সৃষ্টির মূল চরিত্র হচ্ছেন প্রকৃতি অর্থাৎ মায়া দেবী। কিন্তু মায়া দেবী কি করে সৃষ্টি করবেন যদি পুরুষ না থাকে? আর পুরুষ হচ্ছেন তো একমাত্র কৃষ্ণ। কিন্তু কৃষ্ণ তো মায়া দেবীকে স্পর্শ করতে পারেন না, কেন মায়া অন্ধকার, কৃষ্ণ সূর্য সম। যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। মায়াদেবীকে স্পর্শ না করলে আবার সৃষ্টি কার্য কি করে সঞ্চার হবে? তখন ভগবান বিকার প্রাপ্ত হয়ে সম্পৃক্ত প্রাপ্ত হন, অর্থাৎ শিবজি রূপে তিনি প্রকটিত হন। সেজন্য ব্রহ্মাজি বলছেন, ক্ষীরম যদা দধি বিকার বিশেষ যোগাৎ সঞ্জয়তে না পৃথকস্তি হেতু যম্ভুতাম অব্দি তথা সমুবৈতি কার্যাত গোবিন্দ মহাদি পুরুষম। ব্রহ্মসংগীতে ব্রহ্মাজি বলছেন, এই সৃষ্টি কার্যকে পরিচালনা করার জন্য সুন্দর কার্য ভাবে তার জন্য ভগবান শিবজি রূপে তিনি প্রকটিত হন। তখন তিনি মায়াদেবীকে স্পর্শ করেন, তখন মায়াদেবী সমস্ত জগৎ সৃষ্টি করতে শুরু করেন। তাহলে শিবজি হচ্ছেন পিতা। তাহলে শিবজি আর ভগবানের মধ্যে কিন্তু বেশি পার্থক্য নেই, কিন্তু দুধ আর দইয়ের মতো। দুধ দইয়ে রূপান্তরিত হয় দই, কিন্তু দুধ আর হয় না। একদিক দিয়ে শিব ভগবান, আমরা একদিকে শিব ভগবান নয়। এই শিবের তত্ত্বটা হচ্ছে এরকম। সেজন্য শিব তত্ত্ব সবাই বুঝতে পারে না। একমাত্র আদর্শ বৈষ্ণবরা কিন্তু শিব তত্ত্ব বুঝতে পারে না, কারণ একদিকে শিব ভগবান, আরেকদিকে শিব ভগবান নয়। কিভাবে ভগবান? এইভাবে ভগবান দুধ দইয়ে রূপান্তরিত হয়েছে, সৃষ্টি কার্য পরিচালনা ভগবানই শিবজি রূপে প্রকটিত হয়েছে। শিবজি কখনো ভগবান হবেন না। এটা এটুকু পার্থক্য, আর কিছু নয়। তো এই দুই প্রভুর লীলা অনেক মানে প্রচুর রয়েছে। যেখানে যেখানে কৃষ্ণ ভগবান থাকবেন সেখানে শিবজি থাকবেন, যেখানে কৃষ্ণ থাকবেন সেখানে শিবজি থাকবেন। মহাপুর লীলা দেখুন আপনি, কৃষ্ণ লীলাতে দেখুন আপনি, রামলীলাতে দেখুন, সমস্ত লীলাতে দেখুন আপনি, শিবজি থাকবেন। আর এই লীলা তো আমরা দেখি যে ভগবানকে যখন নারদ মুনি বলছেন যে অলরেডি এই পুরোটা ছিল কেদারখণ্ড, এই স্থানে আগে শিবজি অবস্থান করতেন, মাতা পার্বতী থেকে এখান থেকে অবস্থান করে ছোট সৃষ্টিকে সঞ্চার করতেন। আর স্থান এত সুন্দর, শিবজি পার্বতী এখানেই থাকতেন। তো ভগবান ডাইরেক্টলি যদি এখন শিবজিকে বলেন, শিবজি তো ছেড়ে দেবেন, কিন্তু এতদিন ধরে এখানে বাসস্থান করছেন, ডাইরেক্টলি যদি বলেন আমি এখান থেকে হটে যান, কিরকম লাগবে? না, খারাপ লাগবে না? স্বাভাবিক না? কিন্তু আমরা ডাইরেক্টলি এটা বলা উচিত নয়। একটা অন্য উপায়ে তাকে বোঝানো উচিত যে ওই জায়গাটা আমাদের দরকার। তাইলে উনি যদি বুঝতে পারেন তিনিও নিশ্চয়ই হেল্প করবেন, কেননা সবাই তো আমরা একে অপরের তরে, প্রত্যেকে আমরা পরের তরে, সকলে আমরা সকলের তরে, একজন আরেকজনের সুবিধা আমাদের দেখা উচিত। তো সেরকম ভাবনা নিয়ে আমাদেরকে মানে ভগবানের বিচার বুদ্ধি কিরকম দেখুন। ভগবান কি করলেন? ডাইরেক্টলি শিবজিকে বলতে পারতেন, তিনি হচ্ছেন সর্বময় কর্তা, কিন্তু তিনি ডাইরেক্টলি বলেন, সুন্দর লীলা রচনা করলেন। এই স্থানে ভগবান এই মাতা পার্বতী শিবজি যেখানে তার বাসস্থান ছিল, তার ঘরের দরজার বাইরে কত ঠান্ডা, এখানে খালি গায়ে একটা বাচ্চা শিশুর রূপ ধারণ করে তিনি প্রচুর কান্না করছেন, প্রচুর কান্না করছেন। আর সেই কান্নার শব্দ মাতা পার্বতী দেবী কর্ণে চলে গেল। মাতা পার্বতী বলছেন, প্রভু আপনি কি কিছু শুনতে পাচ্ছেন? বলে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। বলে কি একটা শিশুর কান্না? বলে প্রভু আমি ওকে নিয়ে আসি, ও নিশ্চয়ই মানে ঠান্ডাতে কষ্ট পাচ্ছে, কেউ হয়তো ছেড়ে দিয়ে চলে গেছে বা তার পিতামাতা। বলে না, এখানে তো কেউ আসে না, আমরা দুজন থাকি এখানে। আর এই ঠান্ডার মধ্যে যদি কেউ একদম বাচ্চা শিশুকে কান্না করে, তার মানে এর পিছনে কিছু রহস্য, তাই তুমি যেও না। আপনারা পুরুষেরা কখনো মায়ের হৃদয়, পুরুষেরা কখনো মায়ের হৃদয় বুঝতে পারে? মাতৃভাব, মাতৃপ্রেম পুরুষের হৃদয় কিন্তু বুঝতে পারে না তত বেশি। মাতা পার্বতী শুনলেন না, তিনি দরজা খুলে বাইরে গেলেন, দেখলেন সত্যি সত্যি একটা শিশু কাঁপছে। ঠিক আছে, খালি গায়ে আপনি কিছুক্ষণ দাঁড়ান এখানে, দেখুন কি অবস্থা আপনার। খালি গায়ে বাদ দেন, মাথাটা ফেলে দেন একটু, আর মুখটিকে একটু ছেড়ে দেন, হাত টাত খুলে, আমার হাত কাঁপছে শুধু। তো ওই বাচ্চা শিশু খুব কাঁপছে আর কান্না করছে, অযোধ্যারা তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। তো শিবজি বলছে, এই দেখো এই বাচ্চাকে ধরো না, যদি এই বাচ্চাকে ধরো তুমি পরে পস্তাবে কিন্তু। ওদের এত বাচ্চা শিশু কাঁদছে আর আপনি বলছেন এরকম কথা। সঙ্গে সঙ্গে গিয়ে বাচ্চাকে কোলে নিয়ে তাকে একটু
কাপড় টাপড় দিয়ে জড়িয়ে ধরে ঘরের মধ্যে নিয়ে আসলেন। শান্ত কিছুতে হচ্ছে না। শিবজি বলছেন, দেখো তুমি কি বাচ্চাকে ছেড়ে দাও, ও এমনি শান্ত হয়ে যাবে, ওকে অন্য কেউ শান্ত করতে পারবে না। শিব মাতা পার্বতী শুনলেন না। আর ওই সময় স্নানের সময় হয়ে গেছে, তো স্নান করতে যাবেন। তো বাচ্চাকে বাবা তুমি এখানে বসো, আমরা একটু স্নান করে আসি। বলে হ্যাঁ ঠিক আছে যান। ঘরের মধ্যে বসে গেছেন। তো পার্বতী দেবী আর শিবজি স্নান করতে গেলেন, তপ্তকুণ্ডতে স্নান করতে এসছেন হয়তো, ঠিক আছে। স্নান করতে স্নান টান করে সব কিছু করে ফ্রেশ হয়ে যখন ঘরে গিয়েছেন, ঘরের দরজা পুরো বন্ধ। শিবজি অনেক চেষ্টা করলেন ধাক্কাধাক্কি করে, ঘরের দরজা খুলছে না। তো উঁকি মেরে দেখছেন যে চতুর্ভুজ ভগবান বিষ্ণু ওখানে ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন। হয়ে গেল, যা। কি বললাম পার্বতী চলো, বল কোথায়? ওই দেখো কে বসে আছে ওখানে। উঁকি মেরে দেখছেন যে ভগবান বসে আছেন ওখানে। তখন বলছেন, হে প্রভু, হে মাতায়, এই স্থান আমার খুব ভালো লেগে গেছে, তা আমি এই স্থানে আমি তপস্যা করবো এই জগতের কল্যাণের জন্য, তাই দয়া করে আপনারা অন্যত্র কোনো স্থান গ্রহণ করে নেন। তোমাকে কি বললাম, শিশুকে ধরবে না, এবার চলো অন্য জায়গায়। তো সেখান থেকে শিব আর পার্বতী একাশ থেকে কেদারনাথ বর্তমানে যেখানে আছেন সেই পর্বতের মধ্যে তিনি বিরাজিত আছেন। তো সেদিন থেকেই ভগবান এই স্থানে তপস্যা করেছেন। কোন সময়ে কোন যুগে এ বলা বড় মুশকিল, কিন্তু কালক্রমে এই মন্বন্তরে ধর্ম আর মূর্তি তাদের পুত্র রূপে ভগবানই এই নরনারায়ণ ঋষি রূপে এই জগতে আবির্ভূত হন। তারও একটা ইতিহাস রয়েছে, কি জন্য তিনি আবির্ভূত হবেন, কেন? সুমেরু পর্বতের উপরে শিবের বাসস্থান রয়েছে, নাম আছে যশোবতী। সুমেরু পর্বত, আমরা যে জম্মুদ্বীপে বাস করছি, জম্মুদ্বীপের মাঝখানে আছে সুমেরু পর্বত। সুমেরু পর্বতের উপরে রয়েছে, মাঝখানে রয়েছে ব্রহ্মারপুরী, তার চারিদিকে অষ্টদিকপাল রয়েছেন। অষ্টদিকপালের মধ্যে একজন রয়েছেন শিবজি। তো সেখানে ওনার ঘর রয়েছে। তো বড় বড় লোকেরা কি হয়, দিল্লিতে একটা ঘর থাকে, মসুরিতে একটা ঘর থাকে, তাই না, কলকাতাতে একটা ফ্ল্যাট থাকে, বাগান বাড়ি থাকে। আগেরকার দিনে রাজারা কি হতো, এরকম হতো না? তো এনারা সারা সৃষ্টিকে সঞ্চার করেছেন, তাদের জন্য বিভিন্ন অফিস দরকার না? এই এই ভূমিকে সঞ্চালন করার জন্য এখানে একটা অফিস দরকার, তার এই ব্রহ্মাণ্ডকে সঞ্চালন করার জন্য ব্রহ্মাণ্ডে একটা অফিস দরকার। আবার শিবজির স্থান আবার শতদ্বীপও রয়েছে, ওখানে বৈকুণ্ঠে রয়েছে, বৈকুণ্ঠে একটা শিবলোক রয়েছে না, নিত্যধাম, যেখানে সেখানে সদাশিব বিরাজিত রয়েছেন, সেখানে নিত্য সদাশিব যেখানে বিরাজিত রয়েছেন। সদাশিবের এই এক্সটেনশন আছেন একাদশ রুদ্র। সদাশিব নিত্য বৈকুণ্ঠে রয়েছেন, বৈকুণ্ঠ রয়েছে এই জড় ব্রহ্মাণ্ডে রয়েছে, এই ভারত ভূমিতে রয়েছে, কৈলাসে রয়েছে। এই কৈলাস কোথায়? এই যে এখানে যে মানে নেপালে যে চীনে যে কৈলাস দেখছেন, ওই কৈলাস না, ওই কৈলাস হচ্ছে সুমেরু পর্বতের পাশে। সুমেরু পর্বতের চারিদিকে আটটি পর্বত রয়েছে। ভাগবতমে পঞ্চম স্কন্ধে আপনার 16 অধ্যায়ে বর্ণনা করা রয়েছে, 16 থেকে 21 অধ্যায়ের মধ্যে সব বর্ণনা করা রয়েছে। সুমেরু পর্বত, তার চারিদিকে 8টি পর্বত রয়েছে, তার মধ্যে একটা পর্বতের নাম হচ্ছে কৈলাস। তাকে ঘিরে রয়েছে আবার 4টি পর্বত, মন্দার পর্বত, মেরু মন্দার, সুপার্শ্ব, আর একটা হচ্ছে কি, হ্যাঁ, কুমুদ পর্বত। চারদিকে সুমেরু পর্বতের চারদিকে 4টি পর্বত রয়েছে। তাকে ঘিরে রয়েছে আবার কুড়িখানা পর্বত, কেশর পর্বত তাকে বলা হয়। এগুলি সব বর্ণনা করে ভাগবতের বর্ণনা করে রয়েছে। তো যাই হোক, আমরা কি বলছিলাম, যে নরনারায়ণ ঋষি রূপে, এই নরনারায়ণ ঋষি রূপে আবির্ভূত হওয়ার কারণ রয়েছে। এখানে এক অসুর তিনি শিবের উপাসনা করেছিলেন। শিবের উপাসনা করে তিনি বর লাভ করেছেন। কি বর চাও? বলে আমাকে সহস্র কবচ দান করুন। আর এই সহস্র কবচ কেউ যদি ভেদ করতে চায়, তাহলে 1000 বছর তাকে তপস্যা করতে হবে। আর যে একটা কবচ ভেদ করবে তার মৃত্যু হবে। আর শিবজি তো ভোলে না, বৈষ্ণবরা সাধারণত ভোলে বলাই হয়, বৈষ্ণবের মধ্যে কোনো পেশ থাকে না। আপনি দেখবেন, কারণ বৈষ্ণবতার অপর নাম হচ্ছে সরলতা।
সরল না হলে আপনি বৈষ্ণব হতে পারবেন না। আর শিবজি হচ্ছেন সরলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যেই যা চায় তাই দিয়ে দেয়। আমরা কেদারনাথে শুনেছিলাম বিকাশুরের কাহিনী, যার মাথায় হাত দিবে বাস হয়ে যাবে, তথাস্তু। এবার শিব বলছে তোমার মাথায় আগে হাত দিবে, পরীক্ষা করো। শিবজি বেচারি কি করবেন, দৌড়ে পালালেন। তো এরকম কত অসুর আমরা দেখেছি, যে যা চায় তাই দিয়ে দেন শিবজি। তো সহস্র কবচ যেহেতু এত তপস্যা করেছেন, তাই তপস্যার ফলে যে তাকে সহস্র কবচ দান করেছেন, আর যা চেয়েছেন বলে তথাস্ত। আর তপস্যা করে শুরু হয়ে গেছে অত্যাচার শুরু, কেননা 1000 বছর তপস্যা করতে হবে। 1000 বছর তপস্যা করলে একটা কবচ ফেলতে পারবে, আর যে কবচ ফেলবে তার মৃত্যু হয়ে যাবে। তো কে কাজ করতে যাবে? আর 1000 বছর কে তপস্যা করবে? তাহলে অমর হয়ে গেল। এবার অত্যাচার শুরু, সমস্ত মুনি ঋষিরা সবাই ভগবানের কাছে আরাধনা করতে শুরু করেছেন। তখন ভগবান তখন এই নরনারায়ণ ঋষি রূপে তার এখানে আবির্ভূত হয়েছেন। পিতা ধর্ম, মাতা মূর্তি। এখানে মূর্তি মাতা মন্দির আছে, দেখুন ছোট মূর্তি দেবীর মন্দির আছে। তাই মহারাজ মূর্তি দেবীর মন্দির আছে এখানে, উপরে আছে না, উপরে আছে মাতা মূর্তি দেবীর মন্দির আছে। তো তাদের পুত্ররূপে আবির্ভূত হয়ে তিনি এখানে তপস্যা করার জন্য এই স্থান তিনি গ্রহণ করেছেন। দুই ভাই নর এবং নারায়ণ। তাই নারায়ণ পর্বত, এটা নর পর্বত। নারায়ণ পর্বত নর পর্বতের মাঝখানে রয়েছে বদ্রীনাথ মন্দির। আবার বলা যায় ওইটা নারায়ণ পর্বতের মধ্যে অবস্থিত, এরকম বলা যায়। তো এখানে ওনারা তপস্যা করছেন। 1000 বছর তপস্যা করার পর দুই ভাইয়ের মধ্যে যুক্তি যে 1000 বছর তপস্যা করার পর আমরা ওই অসুরকে আহ্বান করবো যুদ্ধের জন্য। তা আমি তখন, নারায়ণ বলছে আমি তখন অশ্ব চালনা করতে শুরু করবো, 1000 বছর তার সঙ্গে যুদ্ধ করবো। 1000 বছর যুদ্ধ করার পরে তার একটা কবচ কাটবো। কবচ কাটলে তো মৃত্যু হবে, আমরা তো ভগবান, আমাদের তো মৃত্যু হবে না, আমি উৎসবপ্রাপ্ত হবো। আমরা যেই উৎসবপ্রাপ্ত হবো, তুমি তখন উঠে যাবে। তুমি উঠে গিয়ে তোমার তপস্যার ফল আমাকে দেবে, তখন আমি আবার উঠে যাব, জীবিত হয়ে যাব। জীবিত হয়ে আমি আবার তপস্যা করতেছি, তুমি আবার ওর সঙ্গে যুদ্ধ করতে থাকবে। এবার দুই ভাই এরকম করে তপস্যা করতে শুরু, 1000 বছর। 1000 বছর তপস্যা করার পর নারায়ণ উঠলেন। সে অসুরকে, সহস্র কবচ অসুরকে আহ্বান করলেন যুদ্ধের জন্য। সহস্র কবচ তো যুদ্ধ কে করবে, কার সঙ্গে করবে খুঁজে পাচ্ছিল না। এবার যুদ্ধ পেয়ে মনে মনে খুশি, আর ঘোর যুদ্ধ। 1000 বছর যুদ্ধ করার পর একটা কবচ, যে একটা কবচ কেটেছেন সঙ্গে সঙ্গে মূর্ছাপ্রাপ্ত হয়ে গেছেন। যে মূর্ছাপ্রাপ্ত নর উঠেছেন, 1000 বছর তপস্যা পূর্ণ হয়ে গেল। তপস্যার ফল নারায়ণকে দিলেন, নারায়ণ আবার উঠে গেলেন। উঠে গিয়ে নারায়ণ তপস্যা করতে শুরু করলেন, নর যুদ্ধ করতে শুরু করলো 1000 বছর। 1000 বছর করে তার একটা কবচ কেটে নিল, সে আবার মূর্ছাপ্রাপ্ত হলো। নারায়ণ আবার উঠে গেলেন, নারায়ণ নরকে দিলেন, নর আবার নারায়ণ, নারায়ণ নর, এরকম করতে করতে 999 কবচ শেষ। একজন বিশ্রাম করছেন, একজন যুদ্ধ করছেন, আর এ একা কন্টিনিউ যুদ্ধ করছে, না খাওয়া না দাওয়া। কিরকম পাওয়ারফুল অসুর, চিন্তা করে দেখুন আপনি। শিবের বরে কি হতে পারে না দেখুন আপনি। এখন ও দেখছে আর একটা কবচ বাকি আছে, এখন একটা কবচ হলে তো আমি মরে যাবো। এই করে যে যুদ্ধ থেকে পালিয়ে, নর যুদ্ধ করছেন তখন পালিয়ে চলে গেছেন। যেই পালিয়ে গেছেন সঙ্গে সঙ্গে কার আশ্রমে, কার আশ্রমে? সাক্ষাৎ সূর্যদেবের গ্রহণ করেছেন আশ্রয়। সূর্যদেবের স্মরণ করে গেছেন। সূর্যদেব তো ভক্ত, যে কেউ যদি বিপদে পড়ে তাকে সহায়তা করা উচিত। তাই সূর্যদেব ভগবান লীলার একটি পাঠ, মানে পরবর্তীতে আরো লীলা হবে, তো তাই সূর্যদেব তাকে স্থান দিয়েছেন। আর যে সূর্যদেবকে স্থান দিয়ে বললে ঠিক আছে, দেখে ছাড়বো, এইবার তো পালিয়ে গেলে, যদিও পাপি তাবি দেশ ছেড়ে দূর দেশে যায়, তথাপি মোর সেনাপতি ভক্ত যাইবে তথায়, ছাড়বো না তোকে, তোকে বধ করেই ছাড়বো পরের বারে। তো পরের বারে যখন দাপর যুগে, এই দাপর যুগে মাতা কুন্তী সূর্যদেবের কাছ থেকে সেই সহস্র কবচ অসুর কর্ণরূপে তিনি প্রাপ্ত হন। এই যে কর্ণ আর যে সহস্র কবচ ভেঙে চলে গিয়েছিল, তাই কবচ নিয়ে জন্মগ্রহণ করেছিল, একটা কবচ নিয়ে। 999টা শেষ ছিল, একটা কবচ ছিল। আর সূর্যদেবের আশ্রয় গ্রহণ করেন। সূর্যদেব তখন কুন্তির মাধ্যমে এই সহস্র কবচকে এই জগতে আবার পাঠালেন। আর এই সহস্র কবচ হচ্ছেন এই কর্ণ, আর অর্জুন হচ্ছেন সেই নর। নারায়ণ তো পূর্ণ হয়ে গেছে, এখন নর বাকি ছিল, নর একটা যুদ্ধ বাকি ছিল, নর এই কর্ণকে বধ করেছেন। তাহলে সহস্র কবচ ফিনিশ। তাহলে অর্জুন কাকে হত্যা করেছেন?
পূর্বজন্মের প্রতিজ্ঞা ছিল, কোনো পাপ নেই। ও ভেগেই পালিয়ে গিয়েছিল, রণছোড় যুদ্ধ থেকে পালিয়ে গিয়েছিল, তো তাকে হত্যা করেছেন অর্জুন। কিন্তু ভগবানের লীলা নিয়ারি। এই কর্ণ যদি দুর্যোধনের পক্ষে না থাকতো তাহলে যুদ্ধ কিন্তু, আর সমস্ত অসুরদেরকে হত্যা করা, এই ভগবানের সব প্ল্যান। কৃষ্ণের কত কত সূক্ষ্ম প্ল্যান আমি বিচার করে দেখুন। সেই জন্য আমাদের আচার্যরা আমাদের শিক্ষা দিয়েছেন যে কোনো বৈষ্ণব তার নিজের প্ল্যানে চলবে না। মাথা থেকে আপনার যদি কোনো প্ল্যান থাকে আপনি উড়িয়ে দেন, শুধু একটাই প্ল্যান করুন, ভগবান কৃষ্ণ কি চান, কিভাবে তিনি খুশি হবেন, সেই প্ল্যানের সঙ্গে কাজ করুন। তা নাহলে কিন্তু কপালে কষ্ট আছে যে নিজের, কেননা আমরা যতই প্ল্যান করি আমাদের কাজ হবে না। কার প্ল্যান সত্যি হবে? ভগবান আমাদের জন্য রায় রেখেছেন। তাই বলেছে ভাবছো মিশিয়ে চলবে কিসে, তুমি ভাবার কে হে, তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো শুধু তাকে। আপনি দেখুন কৃষ্ণ আমাদের জন্য সব কিছু করে রেখেছেন, কখন কি করব, কোথায় কি করব, কোন জায়গায় থাকবো, কোথায় খাবো, কখন কি করব, দেখুন সব কৃষ্ণ প্ল্যান করে রেখেছেন আমাদের জন্য। আমরা যদি চাইতাম যা কিছু করলে আমরা যা চিন্তা করবো তা হয়ে যাবে, বিচার করে দেখুন না, এত জার্নি বাবা, এখান থেকে উঠবো, লাভ দেবো, সোজা গিয়ে মায়াপুরে বসে যাবো, হবে? চাইলে হবে? এখানে এত ঠান্ডা, ঠিক আছে গরম করে দেবো আমরা, হবে? হবে না, আমাদের প্ল্যান চলবে না। দেখুন আপনি, আমরা অনেক কিছু ভাবি, অনেক চিন্তা করি, অনেক পরিকল্পনা করি, কিন্তু সব পরিকল্পনা আমাদের সার্থক হয় না। তাই সেই জন্য নিজের প্ল্যানিংয়ে কোনো কাজ করা হবে না, তো ভগবানের প্ল্যানিং ছেড়ে দেয়। তাই কৃষ্ণ যা প্ল্যানিং করবে, কি প্ল্যানিং সেগুলি আমাদেরকে বুঝতে হবে আমাদের শাস্ত্র থেকে, সাধুগুরু বৈষ্ণব থেকে, কেননা ভক্তরা ভগবানকে ভালো করে জানেন। সেই জন্য বলেছে আশ্রয় লইয়া ভজ শ্রীগুরু চরণ, যাহার এতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধান। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, আর সব মরে অকারণে। সেই জন্য আশ্রয় চাই আমাদের, এখন বৈষ্ণব ভক্তের আশ্রয় থেকে আমাদেরকে কৃষ্ণ ভজন অনুকূত করতে হবে, চাইলেই কৃষ্ণ খুশি হবেন, তখন কৃষ্ণ আমাদের ইচ্ছা পূর্ণ করবেন। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনেন শ্রী ব্রজেন্দ্র কুমার। এই শরণাঙ্গ শরণাগতি প্রথম কি? দৈন্য, আত্মনিবেদন, গুপ্তিত্বে ব্রণ, অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস প্লান, ভক্তির প্রতিকূল গ্রহণ, ভক্তির অনুকূল গ্রহণ, প্রতিকূল বর্জন। এর মধ্যে দেখুন শুধু আত্মসমর্পণ, একটা 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 রয়েছে আত্মসমর্পণ। তাই সেই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে। তো এইভাবে নরনারায়ণ ঋষি এই স্থানে তিনি এখনো বর্তমান রয়েছেন। বলা হয় ভাগবতম বর্ণনা করে রয়েছে, ভগবান নরনারায়ণ ঋষি এখানে তপস্যা করছেন সারা বিশ্বের কল্যাণ করার জন্য। এবং শিবজিকে বলেছিলেন তখন, কলিযুগে লোকেরা মন্দ, দুর্মন্দ, তাই আমি তাদেরকে দর্শন দান করার জন্য, দর্শন দিয়ে তাদেরকে মুক্তি দান করার জন্য আমি এই স্থানে আমি অবস্থান করতে চাই। তাই আপনি অবস্থান করেন। সেই থেকে ভগবান নরনারায়ণ ঋষি সাক্ষাৎ বিষ্ণু এখানে অবস্থান করছেন। এই বদ্রীনাথ কেন নাম হলো বদ্রীনাথ? কেননা এই লীলার সঙ্গে ঘটনা যুক্ত রয়েছে আপনার তিরুপতি বালাজি। মাতা লক্ষ্মী দেবী তো রাগ করে চলে গেলেন, রাগ করে চলে গিয়ে ওখানে কি কোলাপুর বলে, ওখানে গিয়ে তপস্যা করতে শুরু করে দিলেন কোলাপুরে। আর সেখানে ওখানে ভগবান বিষ্ণু ওখানে শ্রীনিবাস রূপে গিয়ে ওখানে গিয়ে আবির্ভূত হলেন। আর সেই শ্রীনিবাসকে কৃষ্ণ, শ্রীনিবাস তার মা যিনি ছিলেন তিনি ছিলেন যশোদা মাইয়া। যশোদা মায়ের মনের লালসা ছিল যে কৃষ্ণকে তো আমি বিবাহ করতে দিতে পারিনি, আর সেই বিবাহ পূর্তি করার জন্য ভগবান এই সব লীলা একসঙ্গে প্রচুর কাহিনী যুক্ত, এক একটা লীলার সাথে প্রচুর কাহিনী যুক্ত, এক একটা লীলার সাথে ভগবানের অপূর্ব ভগবানের লীলা, বিহারী পুরু। তো এক রূপে তিনি ওখানে ছিলেন কোলা দেবী। আর যখন ওখানে প্রচুর তপস্যা করেছিলেন লক্ষ্মী দেবী, তো লক্ষ্মী দেবী তপস্যা করে ফিরে গিয়েছিলেন বৈকুণ্ঠে। তো বৈকুণ্ঠে গিয়ে ভগবানকে আর দেখতে পাননি, না দেখতে পেয়ে তিনি খুঁজে এই স্থানে এসে দেখলেন ভগবান এখানে তপস্যা করেছেন। এই প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড রোদ, তার রোদ্রের সময় তো রোদ্রের তেজ আছে, আবার ঠান্ডার সময় ঠান্ডা, ঝড় বৃষ্টি ইত্যাদি ইত্যাদি।
তখন মাতা লক্ষ্মী কি করেছেন, প্রভুর তপস্যা যাতে ভঙ্গ না হয়, তখন তিনি বদ্রী বৃক্ষরূপে প্রভুর উপরে তিনি ছায়া প্রদান করেছেন, তাকে আগলে রেখেছেন যাতে তপস্যায় কোনো বিঘ্ন না হয়। ভগবানের তপস্যার সমস্ত সমাপ্তি হয়, তখন তিনি বুঝতে পেরেছেন সাক্ষাৎ লক্ষ্মী দেবী এখানে তিনি তাকে এভাবে সুরক্ষা প্রদান করেছেন এবং তাকে সেবা করেছেন। অত্যন্ত সন্তুষ্ট হয়ে ভগবান তখন লক্ষ্মী দেবীকে বর দিয়েছিলেন যে এই স্থানের নাম তোমার নামের স্থানের সঙ্গে যুক্ত হবে, তাই এই স্থানের নাম আজ থেকে হবে বদ্রীনাথ ধাম। বদ্রী মানে হচ্ছে লক্ষ্মী দেবী, তার নাথ আছেন শ্রী নারায়ণ, ধাম হচ্ছে অর্থাৎ নারায়ণের ধাম, তাই লক্ষ্মী দেবীর সঙ্গে সম্পর্কিত। বুঝে গেল মহারাজ? হ্যাঁ, তপস্যা করতে এলো তখন লক্ষ্মী আসতে চেয়েছিল যে আমি এখন তপস্যায় যাচ্ছি, তুমি এখন আমার সঙ্গে যেতে পারবে না। তখন লক্ষ্মী বললেন যে আমার তো ধর্ম আছে, আমার ধর্ম পতির সেবা করা, আমাকে তোমাকে সেবা করতেই হবে। তখন উনি নাছর বান্দা আসবেন আর নারায়ণও আনবেন না। তখন উনি বললেন যে ঠিক আছে তুমি যেতে পারো, কিন্তু তুমি আমাকে কিন্তু স্পর্শ করতে পারবে না। লক্ষ্মী তখন চিন্তায় পড়লেন যে আমি তাহলে কি করে সেবা করব। তো তখন বললেন কি তাহলে প্রভু যখন তপস্যা করছেন ওকে তো ছায়া দিতে হবে, তাহলে আমি একটি বৃক্ষ রূপ নেব, সে বৃক্ষ রূপে প্রভুকে আমি মানে ছায়া বা রোদের হাত থেকে মুক্তি দেব। এইভাবে উনি প্রথম ডিসিশন। তখন ওনার মনে আবার উদয় হলো তাহলে প্রভু খাবে কি, প্রভুকে না আমি রোদ তাপ বৃষ্টি থেকে নয় রক্ষা করবো, বৃক্ষ খাবে কি, তাহলে আমাকে এমনই একটা ফল হিসেবে নিতে হবে যে ফল হবে এবং সেটা গাছ হতে হবে, তাহলে প্রভু সেই ফল খাবে আর বৃক্ষের তলায় উনি তপস্যা করবেন। তখন ওনার মনে আবার উদয় লক্ষ্মী যে এমন একটা গাছ হতে হবে যে গাছটা কাঁটা থাকবে, কেননা অসুর ফুল তো সর্বত্রই আছে, তারা যদি ঝাঁপিয়ে পড়ে তাহলে প্রভুকে কে রক্ষা করবে। তাহলে এমনই একটি গাছ হতে হবে যে গাছটাতে ফল হবে এবং শত্রুকে প্রিভেন্ট করার জন্যে আমাকে অস্ত্র আমার শরীরের মধ্যে থাকতে হবে, সেই অস্ত্রটা যেন আমার সেই রকম গাছ হতে হবে। সেই জন্যে উনি একটা কুবের গাছ, এইখানে যে গাড়োয়াল এরিয়া, কুবের এরিয়া নয়, এইখানকে কুলকে এরা প্লাম, যেটা আমরা ইংরেজিতে প্লাম বলি, কুল বলি, সে কুল বৃক্ষ হিসেবে এখানে উনি আবির্ভূত হলেন এবং তাদের হচ্ছে উনি রোদ ছায়া থেকে মুক্তি পাচ্ছেন, ফল খাচ্ছেন, আবার মানে অস্ত্র হিসেবে ওনাকে সেভ করার জন্য উনি কাঁটা হিসেবে এ হচ্ছে, যার জন্যে এই জায়গাটাই নাম বদ্রী হয়েছে কুলের এর জন্যে। এবং ভারতবর্ষে আমি কিছু দেশও ঘুরেছি আউটসাইড অফ ইন্ডিয়া, 14-15টা কান্ট্রি, আমি কোনো জায়গায় দেখিনি লক্ষ্মীনারায়ণ আলাদা আছে। ভারতবর্ষে যে কোনো জায়গায় যান, বিশ্বের যে কোনো জায়গায় যাবেন সেখানে দেখবেন লক্ষ্মীনারায়ণ একসঙ্গে আছে, বাট হিয়ার লক্ষ্মী আলাদা ঘরে থাকে, নারায়ণ কিন্তু আলাদা। তপস্বী প্লাস ওই কন্ডিশন যে তুমি আমাকে স্পর্শ করতে, তুমি আমার সাথে, যার জন্যে উনি দেব পাহাড়ে থাকেন। অলকানন্দর ওই পাহাড়টা যেটা আছে ওইটে দেব পাহাড় আর এইটা হচ্ছে নর পাহাড়, যার জন্য আগে মুনি ঋষিরা তপস্যা ওই দেব পাহাড়ে করতে। এখনো দেখুন ওই দুই, আমি যতদূর জানি এখানে 7-8 জন মহাত্মা আছেন, তারা এইখানে থাকে এবং এখানে কোনো মানুষ থাকে না, খালি ভারতের মিলিটারি একটা ফোর্স, তার নাম স্নো লেপার্ড, তারা আমাদের এখান থেকে 5 কিলোমিটার দূরে নো ম্যানস ল্যান্ড আরম্ভ হচ্ছে,
তারপর চায়না পড়ে যাচ্ছে, যার জন্যে এটাকে আগে ছিল দেখবেন ওই আপনারা যখন মানা গ্রামে যাবেন দেখবেন শেষকার যেটা ভীমপুর পার হয়ে যাওয়ার পরই এখানে লেখা আছে এন্ড অফ দ্য ইন্ডিয়া। যদি বা এখন এই গভর্নমেন্ট বলেছে পয়লা গ্রাম ইন্ডিয়াটা মোদিজি বলেছে, তো যাই হোক পয়লা গ্রামই হোক আর এন্ড অফ দ্য ইন্ডিয়া হোক, এইখানেই কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। আর চায়না যে কোনো সময় আমাদের অ্যাটাক করতে পারে, সেই জন্য এখানে মিলিটারি আছে অলরেডি। এখন এই যে কিছুদিন আগে পাকিস্তানের সঙ্গে হওয়ার জন্য ওই দিকে আছে। এদের কন্ডিশন হচ্ছে গভর্নমেন্টের সঙ্গে এদের এগ্রিমেন্ট হয়, এদের দিতে হয় যে আমরা ভাগবতমে কর্দব দেবতী আমরা যেটা দেখি, দেবতী কিভাবে তপস্যা করেছিলেন, পতিকে একটু ডিস্টার্ব করেননি। তো এরকম অনেক ইতিহাস রয়েছে আমাদের আমাদের ভারত ভূমিতে। এটা আমাদের যেহেতু পরম্পরা। মাতা সীতাও দেখুন আপনি, রাজরানী, তিনি তা সত্ত্বেও রামচন্দ্রের সেবা করার জন্য তিনি বনে ভগবানের সঙ্গে স্বীকার করেছেন। তো ভগবান যেহেতু এখানে তপস্যা করবেন, সেই জন্য এখানে মাতা লক্ষ্মী দেবীর যে মনোভাব, এটা একদম অথেন্টিক। খুব সুন্দর, এটা শুনলাম, খুব ভালো লাগলো। এখানে আরেকটা আসলে এই জায়গাতে আরেকটা লীলা রয়েছে, ঘণ্টাকর্ণ, ঘণ্টাকর্ণের কাহিনী। তো ঘণ্টাকর্ণ আসলে আগে তো শিবের ক্ষেত্র ছিল, তো শিবজির ভক্ত ছিলেন ঘণ্টাকর্ণ। মানাগ্রামটা ছিল ওনার স্থান নাকি, শুনলাম ওনার স্থান, ওনার ওখানে মেন বাসস্থান ছিল মানাগ্রামে, এই জায়গাটায় যেটা শ্রবণ করেছে আমি বলছি। তো যেহেতু শিবের ভক্ত, কালক্রমে যখন শিবজি এখান থেকে চলে যান, তাহলে এখানে বিষ্ণু ভগবান আসেন। আর বিষ্ণু ভগবান আসলে বিষ্ণু ভক্তরা আসবে, বিষ্ণু ভক্তরা আসলে ওম নমো ভগবতে বাসুদেব, ওম ভগবতে নর নারায়ণ, হ্যাঁ, হরি নারায়ণ নারায়ণ নারায়ণ, হরি নারায়ণ নারায়ণ নারায়ণ। শিব ভক্তরা এগুলো শুনতে পারেন না। তো ঘণ্টাকর্ণ যে এই শব্দ না শোনার জন্য তিনি গেছেন কানের মধ্যে ঘন্টা বাঁধতে গেছেন, দুটো ঘন্টা বাজিয়ে রাখতেন, যেটা আমি শুনেছি বলছি। তো ঘন্টা বাজানো ছিল যে হাঁটালে বলে যে ঘন্টা বাজবে আর কেউ শুনতে পাবেন না। কিন্তু ওনার মনের মধ্যে একটা লালসা যে আমি মুক্তি পেতে চাই, এই সংসার চক্র থেকে মুক্তি পেতে চাই। শিবের ভক্ত, তো শিবজি তো এখানে নেই। তো গিয়েছেন কাশী বিশ্বনাথে গিয়েছেন। কাশী বিশ্বনাথ গিয়ে শিবজির অনেক স্তুতি করে শিবজিকে প্রশ্ন করেছেন। শিবজি আবির্ভূত হয়েছেন, বলে বাচ্চা কি চাও বলো? বলে প্রভু আমি মুক্তি চাই। বলে মুক্তি তো আমি দিতে পারবো না, মুক্তি প্রদেতা সর্বেশাং বিষ্ণুরেব ন সংশয়। মুক্তি একমাত্র দিতে পারেন সাক্ষাৎ বিষ্ণু বা কৃষ্ণ, অন্য কেউ মুক্তি দিতে পারে না। আমরা যত তোমাকে অনেক কিছু বর দিতে পারি, দিনে মরবে না, রাতে মরবে না, স্থলে মরবে না, জলে মরবে না, আকাশে মরবে না, কোনো অস্ত্রের দ্বারা মরবে না, কোনো দেবতা মারবে না, কোনো মানুষ মারবে না, কোনো পশু মারবে না, কোনো পাখি মারবে না, ঘরে না, বাইরে না, উপরে না, নিচে না, সব দিতে পারি, সহস্র কবচও দিতে পারি, কিন্তু মুক্তি দিতে পারবো না। মুক্তি একমাত্র দিতে পারেন শুধুমাত্র ভগবান শ্রী বিষ্ণু। বলে প্রভু এতদিন ধরে আপনাকে আমি ভজনা করেছি, আপনি আমার কাছে সবকিছুর মূল, আর বিষ্ণুকে আমি আমার অ্যান্টিপার্টি আমি যুক্ত করেছি, আর আপনি এখন এতদিন পরে আমাকে আমার অ্যান্টিপার্টির কাছে পাঠাচ্ছেন, কিরকম লাগে না? স্বাভাবিক না? যার প্রতি আমি বিদ্বেষ, এখন আমার মালিক যদি বলে তার কাছে তোমাকে যেতে হবে এই সুবিধার জন্য, সিগনেচারের জন্য, কিরকম লাগবে? কিরকম লাগবে বলুন? এখন সে বলছে বাবা এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই, তোমাকে ওখানে যদি মুক্তি চাও সেখানেই যাও, আমি তোমার জন্য একটু নালিশ টালিশ করে দিতে পারি, ফোন টোন করে দিতে পারি। আমার একজন ভক্ত যাচ্ছে, আপনি একটু দেখবেন প্লিজ কিভাবে। তাই বলে ঠিক আছে বলুন তাহলে কোথায় যেতে হবে। এখন ভগবান গেলে কোথায় ব্যাপার, ওই সময় ভগবানের দ্বারকা লীলা চলছিল। দ্বারকাতে তিনি গমন করেছেন। দ্বারকাতে যখন গমন করেছেন, দ্বারকায় গিয়ে যখন অফিসে গিয়েছেন তখন বললেন কৃষ্ণ তো এখানে নেই। কৃষ্ণ শিবজির সঙ্গে দেখা করার জন্য কৈলাসে গিয়েছেন, কিছু মিটিং টিটিং আছে হয়তো কৈলাসে। তো ঘণ্টাকর্ণের মাত্রা খারাপ হয়ে গেছে। আমি গেলাম শিবজির কাছে, শিবজি আমাকে পাঠালো কার কাছে? কৃষ্ণের কাছে। কৃষ্ণ আবার কার কাছে, কার কাছে গেল পরামর্শ করার জন্য? শিবের কাছে। ব্যাপারটা কি চলছে কিছু বুঝতে পারছি না। আসলে কৃষ্ণ আর বিষ্ণু, সরি শিব আর কৃষ্ণ
দুইজনের মধ্যে যে অন্তরঙ্গ ভাব, এটা কিন্তু সবাই বুঝতে পারবে না। যারা একদম পাক্কা বৈষ্ণব আর যারা পাক্কা শিবের ভক্ত তারা বুঝতে পারবে, এছাড়া কেউ কিন্তু বুঝতে পারবে না। তো ঘন্টাকর্ণ নাকি সেই কৈলাসে গিয়েছেন, কৈলাসে গিয়ে দেখতে পাননি কৃষ্ণকে, তারপরে খুঁজে খুঁজেই যখন আসলেন এই স্থানে এসে ভগবানের সঙ্গে সাক্ষাৎ হলো কৃষ্ণের সঙ্গে। ভগবান এখানে বদ্রীনাথ ধামে এসেছিলেন, কৃষ্ণ এখানে আসার পরে ঘণ্টাকর্ণের সঙ্গে যখন তার সাক্ষাৎ হয়, তো ঘণ্টাকর্ণ অনেক স্তুতি করেন এবং তার মনের ভাব ব্যক্ত করেন। ভগবান অতি প্রসন্ন হয়েছেন তার স্তুতিতে, মনের ভাব যখন ব্যক্ত করেন, তিনি মুক্তি চান। বলে, মুক্তি? তুমি সাক্ষাৎ মুক্তি ধামে রয়েছো, আর এখন আবার মুক্তি তুমি আবার কি চাও? তুমি এক কাজ করো, এই স্থানের ক্ষেত্রপাল হয়ে যাও, তুমি ক্ষেত্রপাল হয়ে এই স্থানের দেখভাল করো, আর তুমি অবশেষে এখান থেকে তুমি অটোমেটিক মুক্তি পাবে। সেই দিন থেকে ঘণ্টাকর্ণ তিনি বিষ্ণু ভক্তরূপে পরিণত হন এবং তিনি ক্ষেত্রপাল রূপে এই স্থানে তিনি অবস্থান করছেন। সেই জন্য ওখানে আমাদের যে বদ্রীনারায়ণ মন্দির রয়েছে তার পাশেই ঘণ্টাকর্ণের মন্দির রয়েছে, দেখুন ঘণ্টাকর্ণ। তো অসুর হলেও যেহেতু শিবের সঙ্গে যুক্ত ছিলেন, সেই জন্য উনি বিষ্ণু ভক্ত হতে পেরেছিলেন। যেহেতু আসল যে ব্যাপার মুক্তি, মুক্তির হিত্যা অন্যতা রূপম স্বরূপেণ ব্যবস্থিতি, মুক্তির উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভক্ত হওয়া। স্বরূপেণ ব্যবস্থিতি, স্বরূপেণ ব্যবস্থিতি মিনস জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণের নিত্য দাস হতে হচ্ছে মুক্তি আসল। আর ভগবান ঘণ্টাকর্ণকে সেই সুযোগ দিলেন এই স্থানে। তো আমরা এই ঘণ্টাকর্ণের মন্দির এখানে আছে, আপনারা যাবেন। আপনি এই পবিত্র স্থান যুগ যুগ ধরে এখানে আমাদের ইতিহাস সাক্ষী, ভাগবতম সাক্ষী, পুরাণ সাক্ষী, বড় বড় মহাত্মারা, সবচেয়ে বড় বড় স্কলার, মহারাজ বললেন না, এখানে 8জন মহান বিদ্বান এবং শ্রেষ্ঠ ঋষি মুনি ঋষিরা এখানে থাকেন, সাধু মহাত্মা থাকেন। বৈদিক যুগ থেকে আপনি দেখুন, এই স্থানে ভগবান সাক্ষাৎ বিদুরকে, উদ্ধবজিকে পাঠিয়েছেন, তুমি আমার সঙ্গে যাবেন, ওখানে যাও, আমার যে উপদেশ ওখানে সমস্ত মুনি ঋষিরা আছেন তাদেরকে শ্রবণ করাও। ভাগবতমে 10ম স্কন্ধের যে বর্ণনা অনুসারে, 3য় স্কন্ধের বর্ণনা অনুসারে, 3য় স্কন্ধে এই বর্ণনা রয়েছে, ভগবান উদ্ধবজিকে যখন কৃষ্ণ যখন এই জগৎ থেকে অপ্রকট লীলা করবেন, তখন উদ্ধবজি বুঝতে পেরেছিলেন। তখন উদ্ধবজি ভগবান কাছে বলেন, আমি তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকবো না, তোমার সঙ্গে আমি অপ্রকট হতে চাই। বলেন, না, তোমার দ্বারা আমার এখন অনেক কাজ আছে, তুমি এখানে এই মুহূর্তে আরেকজন ঋষি আসবেন, মৈত্রী ঋষি, মৈত্রী ঋষি, আর তোমাকে আমি আমার শেষ উপদেশ দিব। তুমি বদ্রীনাথে চলে যাবে, সেখানে যত মুনি ঋষিরা আছে তাদেরকে আমার উপদেশ শোনাবে, আর বিদুরজিকে মৈত্রী ঋষি এই উপদেশ শোনাবে। যখন উদ্ধবজি ভগবানের কাছ থেকে যখন উপদেশ প্রাপ্ত হন, এই এই বদ্রীনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন, পথে বিদুরের সঙ্গে সাক্ষাৎ। বিদুরজি উদ্ধবজিকে জিজ্ঞাসা করছেন দ্বারকার লীলা কি হয়েছে, কি হলো না হলো, কিন্তু বিদুরজি কিচ্ছু বলেননি। তো মৈত্রী ঋষি আসছেন, মৈত্রী ঋষি আপনাকে সব বলবেন। বিদুরজি কিন্তু উপদেশ দেননি। বিদুরজি সোজা এখানে বদ্রীনাথ ধামে চলে এসেছেন, এখানে এসে মুনি ঋষিদেরকে ভগবানের মেসেজ সন্দেশ সবাইকে দিলেন। এই স্থানে সবাইকে মিটিং করে, এই স্থানে ধ্রুব মহারাজ তপস্যা করেছিলেন। ধ্রুব মহারাজ এই স্থান থেকে সোজা বৈকুণ্ঠ লোকে চলে গেছিলেন, এই স্থান থেকে বর্ণনা করা হয়। এই স্থানে আপনি পাণ্ডবেরা এই স্থান দিয়ে স্বর্গারোহণে গিয়েছিল। বদ্রীনাথ ধাম এমন একটা ধাম, এই স্থান থেকে আপনি স্বর্গলোকও যেতে পারেন, আর বৈকুণ্ঠ লোকও আপনি যেতে পারেন। ধ্রুব মহারাজ বৈকুণ্ঠ লোক চলে গিয়েছিলেন, আর পাণ্ডবরা স্বর্গারোহণ কোথায় যেতে চান আপনার, সেটা হলো মেন বিষয়। এই সেই স্থান যেখানে ছিল নারদ মুনি, ছিল ব্যাসদেবকে ভাগবতম উপদেশ প্রদান করেছিলেন। এই সেই স্থান, এই স্থান যেখানে ছিল ব্যাসদেব কলিযুগের জীবের জন্য চিন্তা করে, প্রায়ণ অল্প আয়ুষ সভ্য কলি অস্মিন যুগে যারা মন্দা সুমন্দ মন্ত মন্দ ভাগ্যহী উপদ্রুতা, কলিযুগের মানুষের কি পরিস্থিতি হবে। এই কলিযুগের মানুষকে উদ্ধার করার জন্য তাদের স্মৃতিতে কিছু থাকবে না, সেই জন্য তাদেরকে কি করতে হবে, তাদেরকে গ্রন্থ আদি দিতে হবে না। সেই গ্রন্থ লেখার জন্য এখানে তিনি স্থান চুজ করেছিলেন, আর গণেশজি এখানে সেই লেখনী করেছিলেন। সেই স্থান আমরা যাব উপরে, যেখানে ব্যাসদেব এক জায়গায় বসেছিলেন আর গণেশজি এক জায়গায়। এখন ব্যাসদেব লিখবেন, শাস্ত্র লিখবেন, কে লিখবে? ব্রহ্মাজি শরণাপন্ন হয়েছেন। ব্রহ্মাজি বলেন, এই জগতে একজনেই আছেন লেখনী, ভালো লেখক, গণেশজি। গণেশজিকে ডাকলেন, গণেশজি রাজি হলেন এক শর্তে,
পিতামহ আমি লিখতে রাজি আছি, ব্যাসদেবজি যদি আমাকে কথা দেন। কি কথা? যে আমি যখন লিখতে শুরু করবো তখন আর থামবো না, আর যদি একবার থেমে যাই তাহলে আর লিখবো না। ব্যাসদেব বলছেন ঠিক আছে, আপনার প্রতিশ্রুতি আমি মেনে, কিন্তু আমার একটা প্রতিশ্রুতি আছে, শর্ত আছে। কি শর্ত? না বুঝে আপনি কিছু লিখতে পারবেন না। বলে ঠিক আছে, না বুঝে কিছু লাগবে না। তা গণেশজি ব্যাসদেব বলছেন, গণেশ লিখছেন, ব্যাসদেব বলছেন, গণেশ লিখছেন, শতবার লিখে দিচ্ছেন। তো ব্যাসদেব মাঝে মাঝে এমন একটা শ্লোক বলছেন, গণেশজি ওইটা চিন্তা করতে করতে ব্যাসদেবের আবার শত শত শ্লোক চলে আসছে মাথায়। তো এইভাবে 18 পুরাণ, 108 উপনিষদ থেকে শুরু করে, মহাভারত থেকে শুরু করে, ভাগবত, অন্তিমে ভাগবত পুরাণ, মহাভারত, ভাগবত পুরাণ থেকে শুরু করে সব এই স্থানে লিখিত হয়। যে কত পবিত্র স্থান এই স্থানে, যেখানে ব্যাস গোপা রয়েছে, তার পাশে সরস্বতী নদী বয়ে চলছে। সরস্বতী যখন লিখলে, যখন কেউ লিখবেন না, লেখার সময় একটা নিরিবিলি পরিবেশ দরকার, আর সরস্বতীর গর্জন শব্দে একটু লেখাতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তখন ব্যাসদেব সরস্বতী মাকে স্মরণ করলেন, বললেন মতে আপনার এই শব্দে মানে আমাদের লেখনীতে অনেক বিঘ্ন হচ্ছে, আপনি কৃপা করুন আমাদের। এই বলে কিছু দূর এসে সরস্বতীর আর শব্দ শোনা যায় না, তো অন্তঃসলীলা হয়ে যায়। অন্তঃসলীলে অনেক অন্য জায়গায় গিয়ে ওঠেন, হয়তো নবদ্বীপে গিয়ে উঠেছেন। নবদ্বীপে সরস্বতী নদী আছে না, জলঙ্গি, জলঙ্গি আছে সরস্বতী নদী। আবার এদিকে আপনার এলাহাবাদে গিয়ে উঠেছেন, প্রয়াগে, গঙ্গা যমুনা সরস্বতী 3 নদীর মিলন, সেখানে রয়েছেন। তো এই স্থানে ছিল মাধবাচার্য এসেছিলেন। মাধবাচার্য যখন ভাগবতমের কমেন্ট্রি লিখেন, তখন তিনি ব্যাসদেবকে তিনি দেখাবেন লেখাগুলি ঠিক আছে কিনা। জ্যোতির্মঠে যখন আসলেন, তো সেখান থেকে তো আগেরকার দিনে তো এসব রাস্তাঘাট তেমন ছিল না, যৌগিক শক্তির মাধ্যমে লোকেরা আসতেন এখানে। এই স্থান কত দিনের আগের কথা। শঙ্করাচার্যজি এসেছিলেন, শঙ্করাচার্যের ঘটনা পরে বলছি আমি। মাধবাচার্যজি যখন ওখানে আসেন জ্যোতির্মঠ থেকে, তখন শিষ্যদেরকে বলছেন তোমরা এখানে থাকো, আমি একটু ব্যাসদেবের সঙ্গে সাক্ষাৎ করে আসি। ওখানে বলা হয় আসলে মাধবাচার্য ছিলেন পবন, মানে ভীমের অংশ প্রকাশ ওনার মধ্যে রয়েছে, তো ভীম পবন পুত্র, তাই ওনার মধ্যে সেই শক্তি ছিল মাধবাচার্যের মধ্যে। তাই ওখান থেকে এক পাহাড় থেকে লাফ দিয়েছেন আরেক পাহাড়, আরেক পাহাড় থেকে আরেক পাহাড়, আরেক পাহাড় করতে করতে লাফিয়ে লাফিয়ে এই স্থানে এসেছিলেন। মাধবাচার্যের জীবনীতে পাওয়া যায়। এই স্থানে এসে তিনি 2 মাস ব্যাসদেবের সঙ্গে ছিলেন, এখানে আলোচনা করছিলেন, এবং ব্যাসদেব সাইন করে দিয়েছিলেন অথেন্টিক, ইয়েস তোমার টিকা, ভাগবতমের টিকা ইজ পারফেক্ট। এই স্থানে এসেছিলেন। 8ম শতাব্দীতে শঙ্করাচার্য আবির্ভূত হন এই জগতে, কেন তার আগে বৌদ্ধ ধর্মের প্রাদুর্ভাব হয়। বৌদ্ধ ধর্ম হচ্ছে নাস্তিকবাদ, বেদ না মানিয়া বৌদ্ধ হয়তো নাস্তিক। বুদ্ধদেব আসেন একটা উদ্দেশ্য নিয়ে, কেন বেদের নামে যেভাবে পশু বলি দেওয়া হচ্ছিল, তখন নিন্দসি যজ্ঞ বিদেরেয় শ্রুতি জাত সদা হৃদয় দর্শিত পশু ঘাতম কেশব ধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ্বরে, জয় জগদীশ্বরে। কেন যজ্ঞের নামে যেভাবে পশু বলি দেওয়া হচ্ছিল, সেই পশু বলি থেকে পশুদেরকে রক্ষা করার জন্য ভগবান বুদ্ধদেব আবিষ্ট হয়ে বেদকে অস্বীকার করলেন। বেদ তেদ মানি না, অহিংসাই এসছে পরম ধর্ম। এখন বেদ যদি না মানে তাহলে সমাজ কি করে চলবে? ওই সময় বুদ্ধদেবের যারা অনুগামী ছিলেন, তারা যত জায়গায় বিষ্ণু মন্দির ছিল সব জায়গায় নষ্ট করে দিয়েছিলেন। এই স্থানে চীন থেকে বুদ্ধিস্টরা এসে পুরো মন্দির ধ্বংস করে দিয়েছিলেন। এবং কিংবদন্তি এরকম বলা হয়, 2-3 রকমের ঘটনা রয়েছে। এক, বুদ্ধরা যখন আক্রমণ করেন তখন সেবকরা নারদ কুণ্ডতে ভগবানকে ফেলে রেখে চলে গিয়েছিলেন, এটা বলা যায়। আরেকটা বলা যায় বুদ্ধিস্টরা কিন্তু মন্দির ভেঙে এই বিগ্রহকে নদীর জলে ফেলে দেন, এই নারদ কুণ্ডতে ফেলে দেন। তো ছিল শঙ্করাচার্য যখন এখানে আসেন, তিনি তো ভগবান শিব সাক্ষাৎ শিবের অবতার। যখন বৌদ্ধ ধর্ম নাস্তিকবাদ প্রভাব বিস্তার করছিলেন, তখন ভগবান শ্রী বিষ্ণু এই শঙ্করকে বললেন আপনি এবার যান, আপনি গিয়ে কমপক্ষে বেদকে স্থাপন করুন। যে বেদ না স্থাপন করে সব নাস্তিকে পরিণত, নাস্তিক যদি সমাজ পরিণত হয়ে যায় তাহলে সমাজে কি পরিণত হবে? তখন শঙ্করাচার্য রূপে তিনি আবির্ভূত হন এখানে। আবির্ভূত হয়ে পুরো তুলোধনা করে বেদকে তিনি প্রতিষ্ঠা করেন এবং বুদ্ধবাদ নাস্তিক মতবাদ পুরো ধ্বংস করে দেন। সেই জন্য চারদিকে তিনি 4টি মঠ স্থাপন করেন হেডকোয়ার্টার রূপে, যাতে ভারতবর্ষকে তিনি সুরক্ষা করতে পারেন, যেটা আগে বললাম।
এই চারদিকে চারটে মত স্থাপন করে পুরো ভারতবর্ষকে তিনি এই নাস্তিকবাদ থেকে রক্ষা করে আস্তিকবাদে নিয়ে আসেন। কিন্তু আস্তিকবাদের মধ্যে মায়াবাদ সিস্টেমটা তিনি চালু করেন। না, অহিংসা পরম ধর্ম ঠিক আছে, ভালো, কিন্তু সেটা থেকে উত্তম আছে বেদ যে নেই এটা ভুল। বেদ সত্য, বেদ বাস্তব, বেদের শিক্ষা বাস্তব, কিন্তু আমি তুমি সবাই অহম ব্রহ্মাস্মি, আমরা সবাই হচ্ছে ভগবান। তাই ওম নমো নারায়ণ, সবাই নারায়ণ, আমরা ভগবান। তাই সবাই যদি আমরা ভগবান হই, একে অপরকে আমাদের সম্মান করা উচিত, তাহলে জীব হিংসা এমনি থাকবে না। এই মায়াবাদ সিস্টেম তিনি চালু করেছেন। মায়াবাদ সিস্টেম চালু হলে কি হবে? শিবজি তো শিবজি, শিবজি তো বৈষ্ণব না। তার রচনার শেষ রচনাতে তিনি লিখে গিয়েছেন, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মুরেপতে সংপ্রাপ্তে নেই বকিট করে নেই। তোমাদের ব্যাকরণ, তোমাদের কাব্য, তোমাদের পণ্ডিত, তোমাদের পাণ্ডিত্য, তোমাদের দর্শন শাস্ত্র তোমাকে অন্তের সময় কেউ রক্ষা করতে পারবে, একমাত্র গোবিন্দের ভজন করো, গোবিন্দের ভজন করো, গোবিন্দই তুমি তোমার একমাত্র রক্ষা করতে পারবে। সেই শঙ্করাচার্য তিনি যখন এই স্থানে আসেন, ভগবানকে দর্শন করতে পাননি, তিনি অনেক বিচরণ করেছেন, তিনি ভগবানকে খুঁজে পাননি। তাই এখান থেকে মনের দুঃখে তিনি জ্যোতির্মঠ যে বর্তমানে আছেন সেখানে গিয়ে তিনি কঠোর ব্রত অবলম্বন করেন, জল কিছু না খেয়ে তিনি তপস্যা ব্রত অবলম্বন করেন, যতক্ষণ না পর্যন্ত আমি ভগবান, কেন শাস্ত্র বর্ণনা করছে বদ্রীনাথ ধাম রয়েছে, বদ্রীনাথ বদ্রী বিশাল ভগবান এখানে তপস্যা রয়েছেন, এই নিত্য ধাম এখানে বদ্রী নরনারায়ণ ঋষি এখানে তপস্যা করেছেন, ভগবান নারায়ণ এখানে নিত্য বিরাজ করেছেন, গেল কোথায়? তাই সেখানে যখন তপস্যা করেন তখন ভগবান নরসিংহদেব তার জ্যোতিরূপে সেখানে তাকে দর্শন দান করেন। তুমি চিন্তা করছো কেন? আমি আছি, সেখানে আছি, তুমি নারদকুণ্ডে যাও, সে নারদকুণ্ডে আমি আছি। জ্যোতিরূপে ভগবান নরসিংহদেব তাকে দর্শন করেছে, সেই জন্য সেই স্থানের নাম হয় জ্যোতির্মঠ। কালক্রমে বংশ অপবংশ হয়, সেটার নাম হয় এখন জ্যোতির্মঠ, আগে জ্যোতির্মঠ। তো সেখানে নৃসিংহদেবের প্রতিষ্ঠা করা হয়। এখানে যখন আসেন ভক্তবৃন্দ নিয়ে আসেন, এখানে জল এত ঠান্ডা আপনি হাত দিতে পারবেন না, কিন্তু ভগবান শঙ্করাচার্য এখানে এই নারদ কুণ্ডতে তিনি ঝাঁপ দেন, সমস্ত ভক্তরা হাহাকার করছেন এত ঠান্ডার মধ্যে। আর ঠান্ডা কি, ভগবান শিবজির ঠান্ডা আবার কি লাগে? শিবজির ঠান্ডাই থাকে সবসময়, তেমন আবার ঠান্ডা কি আছে? তো ডুব দিয়ে একটা শালাগ্রাম শিলা পেয়েছেন, কিন্তু শালাগ্রাম শিলাটা একটু সাধারণ মসৃণ থাকে, কিন্তু জলের মধ্যে এতদিন থাকলে একটু যেরকম থাকে এটা হতে পারে না, আবার ফেলে দিয়েছেন, আবার ডুব দিয়েছেন, আবার ডুব দিয়ে একই শিলা। যখন এই বারবার শিলা হাতে উঠছে তখন বুঝতে পারলেন এটা ভগবানই বিশেষ লীলা, এই হবে সেই বিগ্রহ। তখন সেখান থেকে সেই বিগ্রহকে উত্তোলন করে এখানে পুনরায় প্রতিষ্ঠা করেন। তখনকার যে গারোয়ালের রাজা ছিলেন, সে রাজা শঙ্করাচার্যের সন্তুষ্টির জন্য এখানে এই বিগ্রহকে মন্দির প্রতিষ্ঠা করে দেন। তখন তিনি চিন্তা করলেন এই ভগবান তো তপস্বী, তো তপস্যা যারা করেন তপস্বী, নরনারায়ণ তো এখানে তপস্যা করছেন, তাহলে তপস্বী লোকই দরকার এখানে সেবা পূজা করার জন্য। তো সেখান থেকে কেরল থেকে নমদ্রি ব্রাহ্মণকে, কর্ণাটক থেকে কেরল থেকে নমদ্রি ব্রাহ্মণকে এখানে নিয়ে আসেন, যারা নৈষ্ঠিকী ব্রহ্মচারী হবে, যারা এখানে সেবা পূজা করে, মেইন যারা সেবক থাকবে তারা কেউ বিবাহ করবে না। এখনো সেই প্রথা চলছে। শঙ্করাচার্য প্রতিষ্ঠা করে গিয়েছেন এখানে নরনারায়ণকে, যেহেতু তপস্বী তাই ওনাকে ব্রহ্মচারী সেবা করবে, কারণ সন্ন্যাসীদের সেবা কে করবে? ব্রহ্মচারী করে, গৃহস্থতা করবে না। তো সেই হিসাবে এখনো পর্যন্ত সেই সেবা এখানে চলছেন। আমি চিন্তা করছেন যে শঙ্করাচার্য যদি না হতেন তাহলে কি হতো আমাদের? আমরা এই বদ্রীনারায়ণকে আমরা দর্শন করতে পারতাম না। পরবর্তীতে শঙ্করাচার্য সেখান থেকে বাড়ি মানে দেশে ওনার মাতৃ বিয়োগ হয়, কাঞ্চি, ওখানে শঙ্করাচার্য যেখানে উনি নিবাসস্থান, সেখানে তিনি যান, মা মাতৃদেবীর জাতক্রিয়া সবকিছু সমস্ত কাজকর্মে পুনরায় তিনি ফিরে এসে 23 বছর বয়সে তিনি অপকট লীলা করেন। আর এই অপকট লীলাটা হয় আপনার কেদারনাথ ধামে। ওখানে আমরা যে দেখলাম কেদারনাথ ধামে ওনার সমাধি মন্দির, ওখানে আছে ওনার সমাধি মন্দির রয়েছে। তো শঙ্করাচার্য যদি না আসতেন, আদি শঙ্করাচার্য, এই বর্তমান শঙ্করাচার্য না, আদি শঙ্করাচার্য যিনি হচ্ছেন মূল আদি শঙ্করাচার্য, যিনি হচ্ছেন শিবজির প্রকাশ, তিনি যদি এখানে না আসতেন কিন্তু আমরা এই ভগবানের দর্শন আমরা এখন পেতাম না। তা আমরা সকলে শঙ্করাচার্যের কাছে ঋণী। তাই শঙ্করাচার্য যেহেতু সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব না, সেখানে এই ব্যবস্থা তিনি করে গিয়েছেন। যদিও আজকাল শঙ্করাচার্যের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু তেমন একটা ভগবানের রূপ বলে স্বীকার করেন না, এটা দুর্ভাগ্য তাদের।
কিন্তু শঙ্করাচার্য নিজে প্রতিষ্ঠা করেছেন এই বদ্রীনাথ বিগ্রহ পুনরায়, এবং তার সেবা পূজায় কিরকম হবে তিনি সব প্রতিষ্ঠা করে গেছেন এখানে। তা আমরা অত্যন্ত ভাগ্যবান এই স্থানে আমরা রয়েছি। এরকম কত লীলা রয়েছে এখানে। তো যাই হোক, এই সেই ক্ষেত্র যেখানে বিদুরজি তপস্যা করছেন। এখানে আমরা শুনেছি অজামিলও এখানে এসে তপস্যা করেছিলেন লাস্টে, সোজা হরিদ্বারে এসে তপস্যা করেছিলেন অজামিল। অজামিল যখন মুক্ত হয়েছেন এই স্থানে এসে তপস্যা করে তিনি মুক্তি লাভ করেন পুনরায়। তো সুতরাং এই পবিত্র স্থান, এখানে এখনো সাধু মহাত্মাদের বাস রয়েছে, মহারাজ বললেন। তো সুতরাং ব্যাসদেব এখনো রয়েছেন এখানে, ব্যাসদেব এখানে রয়েছেন, কিন্তু আমরা হয়তো বুঝতে পারছি না, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু রয়েছেন এখানে। কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। মাধবাচার্য তিনি কথোপকথন করতেছেন এখানে ব্যাসদেবের সঙ্গে। তো এই সমস্ত লীলা এখানে চলছে, কিন্তু আমরা বুঝতে পারছি না, আমরা জানতে পারছি না। নরেন্দ্র ঋষি এখানে রয়েছেন, কিন্তু আমরা হয়তো জানতে পারছি না। কিন্তু মহারাজ কালকে দুঃখ প্রকাশ করেছিলেন, কালক্রমে যে ভবিষ্যতে এই স্থানের কী অবস্থা হবে। এখন হলো আধুনিকভাবে সব কিছু করার চেষ্টা করছে এখানে। তো এই ঠিক আছে, আর চেয়ে বেশি হয়ে গেলে আবার মুশকিল। তো যাই হোক, এই পবিত্র স্থান আমরা দর্শন করলাম। তো এখন থেকে আমরা এখন এখানে প্রসাদ পাবো। মহারাজ পাণ্ডু আরেকটা খায় এখানে, মহারাজ পাণ্ডু এখানে যে পুত্র সন্তান যে প্রাপ্ত হন এই স্থানে, এই স্থানে পাণ্ডুর কোন মন্দির আছে এখানে? পাণ্ডুর নিচে পাণ্ডুকেশ্বর মন্দির, হ্যাঁ নিচে পাণ্ডুকেশ্বর মন্দির আছে। পাণ্ডুরাজের মুখে মন্দির আছে এখানে। এখানেই তপস্যা করেছিলেন, এখানেই সন্তানকে প্রাপ্ত হন, এখানেই ওনার মৃত্যুবরণ হয়। আর এখান থেকেই মুনি ঋষিরা পুনরায় পাণ্ডবদেরকে আবার হস্তিনাপুরে নিয়োগ করেন। এবার মাতা কুন্তী, মাদ্রি এখানেই ছিলেন সব। তো এই স্থান অতি পবিত্র স্থান। পরবর্তীতে আমরা জানি যে পাণ্ডবেরা শেষ তারপরে মানে মহাপ্রস্থান লীলাতে এই স্থান দিয়েই তারা, আমরা যাবো মানাগ্রামে, ওখানে ভীমপুল দেখবো, সরস্বতী নদী গর্জন, আর এত নদী পার করতে পারবে না দ্রৌপদী, তখন ভীমসেন একটা পুরো পাথর নিয়ে এসে ওখানে বসিয়ে দিয়েছেন, ওটাকে বলে ভীমপুল। আর ওই পুল এখনো রয়েছে, একদম অবিচল ভাবতা রয়েছে। তো সেই স্থান ওপর দিয়ে তারা পরবর্তীতে প্রথমে দ্রৌপদী দেহত্যাগ করেন, তারপরে নকুল, তারপরে সহদেব, তারপরে অর্জুন, তারপরে ভীমসেন, আর সোজা যুধিষ্ঠির মহারাজ স্বর্গারোহণ করেছিলেন, বাকি কেউ যেতে পারেনি। স্বর্গে গিয়ে দেখছেন সবাই ওখানে আগে থেকে উপস্থিত হয়ে গেছেন। তো এগুলি মহাভারতের কাহিনী, কিন্তু ভাগবতম অনুসারে পাণ্ডবরা তো ছিলেন কৃষ্ণ ভক্ত, তো তারা স্বর্গে যাবেন কেন? তারা তো সোজা ভগবত ধামে গেলেন। তারা এক রূপে যেরকম স্বর্গ থেকে তারা এখানে এসছেন, আরেক রূপে তারা কৃষ্ণ ভক্ত। তো এক একজনের যারা মহান, তাদের দুই জায়গায় প্রকাশ থাকতে পারেন, তারা কোনো অসুবিধা নেই। তো ভাগবতের কথা ঠিক, মহাভারতের কথাও ঠিক, দুটোই ঠিক। তো এই স্থান দিয়ে তারা স্বর্গারোহণ গিয়েছিলেন। তাই বলা হয় আপনি স্বর্গে যেতে চান এদিক দিয়ে যেতে পারেন, বৈকুণ্ঠে যেতে চান এখান দিয়ে যেতে পারেন। ধ্রুব মহারাজ, তারপরে অজামিল, তারপরে বিদুরজি, তারপরে উদ্ধবজি এখনো আছেন, এখনো সব তারা তপস্যা করছেন এখানে। উদ্ধবজি এরা এখনো আছেন। তো যাই হোক, আমরা এই পবিত্র স্থানে আসলাম, মহারাজের সান্নিধ্য পেলাম, মহারাজের কৃপা ছায়া, ছত্র ছায়া আমরা এখানে ছিলাম। তো মহারাজ তিনি একজন সাচ্চা বৈষ্ণব, তো ওনাকে বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ওনার সঙ্গে কথোপকথন করলে বোঝা যায়। আমি অনেকবার কথোপকথন করেছি, ওনার মধ্যে এত দৈন্যতা, এন আপনাকে, আপনি যে কথা বলবেন বুঝতে পারবেন। কিন্তু মহারাজ খুব চালাক, আর যেজন কৃষ্ণ বোঝে সে বড় চালাক, চতুর। তো নিজেকে সর্বদা লুকিয়ে রাখে। তো মহারাজ সর্বদা নিজেকে লুকিয়ে রাখেন, কিন্তু বৈষ্ণবের কাছে লুকাতে পারবেন না, বৈষ্ণব ধরে ফেলবে। তো আমরা মহারাজের সান্নিধ্যে একদিন ছিলাম। মহারাজের শ্রীচরণ কমলে প্রার্থনা নিবেদন করছি যে আপনি আমাদের সবাইকে আশীর্বাদ করবেন, যে আমরা সুন্দরভাবে কৃষ্ণ ভক্ত অনুশীলন করে আমরা যেন এগিয়ে যেতে পারি। আপনাদের হরে সকলের কৃষ্ণ। চরণে আমার ধন্যবাদ। আপনারা সকলে আমাকে আশীর্বাদ করুন যাতে আমি কৃষ্ণ তিয়াসী হতে পারি, তার নাম যেন করতে পারি। এই একমাত্র আপনাদের চরণে আমার প্রার্থনা। তা আমরা এখন এবার যে কথাটা বলছেন সেটা হচ্ছে জন্ম, যেটা একটু আগেই বললেন, কি হবে না হবে উনি সবই ঠিক করে রেখেছেন। আপনারা এখানে আসাটা আপনাদের পূর্ব নির্ধারিত, এবং আমি খুব আনন্দ পেয়েছি যে আপনাদের